তো 67 নম্বর শ্লোক পর্যন্ত আহ, ভগবান এই স্থিতপ্রজ্ঞ ব্যক্তির স্বভাব, লক্ষণ, সাধারণ লক্ষণ এইসব বলছেন। বলার পরে এখন শ্লোক নম্বর 68-তে স্থিতপ্রজ্ঞ বিষয়ে বা স্থিতপ্রজ্ঞ ব্যক্তির সম্বন্ধে ভগবান যে আলোচনা করলেন এত সময়, তার উপসংহার এখন টানছেন। শ্লোক নাম্বার 68 থেকে ভগবান এখন উপসংহার টানছেন। শ্লোক নাম্বার 68, তস্মাদ্যস্য মহাবাহো নিগৃহীতানি সর্বশঃ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। স্থিতপ্রজ্ঞ ব্যক্তির সংজ্ঞা আবার ভগবান এই শ্লোকে দিচ্ছেন যে ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেভ্য, ইন্দ্রিয়গুলোকে তিনি ইন্দ্রিয়ের বিষয় বিষয় থেকে নিগৃহীতানি, সম্পূর্ণরূপে সংযত করেছেন। ইন্দ্রিয়কে ইন্দ্রিয়ের বিষয় থেকে মানে কি, এখানে ইন্দ্রিয় বলতে জ্ঞান ইন্দ্রিয়কে বোঝানো হচ্ছে। হ্যাঁ, জ্ঞান ইন্দ্রিয়গুলোকে জ্ঞান ইন্দ্রিয়ের বিষয় থেকে যখন আমরা জিনিস সম্পূর্ণরূপে সংযত করেন, নিগৃহীত করেন, তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, তিনি হচ্ছেন স্থিতপ্রজ্ঞ। হ্যাঁ, তো সুতরাং হে মহাবাহ, হে অর্জুন, অর্জুনকে মহাবাহ বলে ভগবান সম্বোধন করছেন, হে অর্জুন তুমিও সেইরূপ স্থিতপ্রজ্ঞ হও। এটা হচ্ছে ভগবানের মনোভাব এখানে। তো মহাবাহ কেন বলা হচ্ছে, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখানে বলছেন এই প্রসঙ্গে যে ভগবান অর্জুনকে মহাবাহু বলছেন যে হে অর্জুন তুমি তো মহাবাহু, তো তুমিও সেইরূপ ভাবে নিজের ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয়ের বিষয় থেকে সরিয়ে আনো। আর এটাই হচ্ছে প্রকৃত বীরতা বা প্রকৃত শক্তি। প্রকৃত বীর তিনি শুধু শত্রুদেরকে জয় করতে পারলেই যে বীর, সেটা না। প্রকৃত শত্রু কারা আমাদের এই জগতে? বাইরের যে শত্রু যে আপনাকে হত্যা করতেছে সেই কি শত্রু? আর কোনো শত্রু নেই? আমাদের মনের মধ্যেই বসে আছে আমাদের সবচেয়ে বড় শত্রুরা। তো মনের মধ্যে যে বড় শত্রুরা বসে আছে সেগুলো কি? সেগুলো হচ্ছে এই যে ইন্দ্রিয়ের বিষয় সমূহ, যেটা আমাদেরকে বিপথে পরিচালিত করে বা আহ শাস্ত্রের বহির্ভূত পন্থা আমাদেরকে নিয়ে যেতে চায়। ইন্দ্রিয় সমূহ, অসংযত ইন্দ্রিয় সমূহ, তো এগুলোকে আহ সংযত করাটা হচ্ছে প্রকৃত বীরত্ব। প্রকৃত বীর তিনি ইন্দ্রিয়গুলোকে সংযম করতে পারেন, তিনি হচ্ছেন সবচাইতে শক্তিশালী ব্যক্তি। শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে যে 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 সমস্ত মহান রাজর্ষিরা বা রাজারা, রাজর্ষি না রাজারা, ক্ষত্রিয়রা, তারা দেশের পর দেশ, রাজার পর রাজা তারা পরাজিত করে, কিন্তু তারা তাদের এই ইন্দ্রিয়ের বশবর্তী হয়ে যায়। প্রহ্লাদ মহারাজও একইভাবে হিরণ্যকশিপুকে বলছেন, হে পিতাশ্রী, আপনি সবাইকে পরাজিত করছেন, কিন্তু আপনি আপনার ইন্দ্রিয়ের দ্বারাই নিজেই পরাজিত হয়ে আছেন। তো এটা হচ্ছে প্রকৃত বীর এর কাজ, যে তিনি শত্রুদেরকে দমন করেন। শত্রু বলতে কোন শত্রু? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য রূপী যে ষড়রিপু বা যে শত্রুগুলো আছে তাদেরকে তিনি জয় করতে পারেন। এটাই হচ্ছে মহাবাহু শব্দের প্রয়োগের অর্থ। মহাবাহু শব্দ এই কারণেই ভগবান এখানে প্রয়োগ করছেন। তো শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বর্ণনা করছেন এই শ্লোকের, সাধককে এবং মুক্তির উপযুক্ত পাত্রকে। কে সাধক বা মুক্তির উপযুক্ত পাত্রকে? একমাত্র কৃষ্ণ ভাবনার মাধ্যমেই যে কোনো ব্যক্তি যথার্থ জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হতে পারেন, এবং যিনি বুঝতে পারেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে লাভ করা, কৃষ্ণ ভাবনা হওয়া। এবং সাধক হচ্ছে তিনি যিনি তত্ত্বজ্ঞ সদ্গুরু তত্ত্বাবধানে এই যে ভক্তি পন্থা সেটা অনুশীলন করে। এরপরে প্রভুপাদ একটা উপমা ব্যবহার করছেন যে শত্রুকে জয় করার জন্য শত্রুর চেয়ে অধিক শক্তিমত্তার প্রয়োজন হয়। আমি যদি কোনো একজন কাউকে কারো কারোর সাথে যুদ্ধ করে যদি আমি জয়ী হতে চাই, তাহলে আমার প্রতিপক্ষ থেকে আমাকে শক্তিশালী বেশি হতে হবে, প্রভুপাদ বলছেন। তো ঠিক তেমনি মানুষের সীমিত প্রচেষ্টার দ্বারাও ইন্দ্রিয় নিয়ন্ত্রণ সম্ভব না। যদি ইন্দ্রিয়ের বিরুদ্ধে কেউ লাভ করতে চায়, তাহলে অবশ্যই ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবা যুক্ত করতে হবে, কেননা ভগবান হচ্ছেন সবচাইতে শক্তিশালী এবং ভগবান হচ্ছে ঋষিকেশ। তো ঋষিকেশের যদি আমরা সেবা করি, তাহলে আমাদের ইন্দ্রিয়গুলো তখন কি হতে পারে? সংযত হতে পারে। তো এইভাবে ভগবান
স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সম্বন্ধে উপদেশ দিলেন। এখন এই স্থিতপ্রজ্ঞ ব্যক্তি এবং একজন সাধারণ মানুষ, এই দুইয়ের মধ্যে পার্থক্য দেখিয়ে ভগবান 69 নম্বর শ্লোকটি বলছেন। অর্জুন জিজ্ঞেস করছেন যে তাহলে একজন সাধারণ মানুষ আর একজন স্থিতপ্রজ্ঞের মধ্যে পার্থক্যটা কি। এখন ভগবান একটা উপমা ব্যবহার করে সেই পার্থক্য নিরূপণ করছে। 69 নম্বর শ্লোক। ইয়া নিশা সর্বভূতানাম তস্যাম জাগর্তি সংযমী यस्याम जागृति भूतानि सा निशा पश्यतो मुनेः। খুবই সুন্দরভাবে এই শ্লোকে স্থিতপ্রজ্ঞ বা জিতেন্দ্রীয় ব্যক্তির সাথে একজন সাধারণ জীবের বা সাধারণ মানুষের কি পার্থক্য তা ভগবান এই শ্লোকে নিরূপণ করলেন। জনি মন্ডল প্রভু কৃপা করে অনুবাদ করবেন শ্লোকের 69 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু দণ্ডবত প্রণাম। অনুবাদ পড়বেন প্রভু। সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ, স্থিতপ্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে, তখন তত্ত্বদর্শী মুনির নিকট তা রাত্রি স্বরূপ। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। তো এই শ্লোক পড়ে আমরা কি বুঝি আসলে? আম, এটা কি এইরকম অর্থ যে যখন সাধারণ মানুষ ঘুমায় তখন জিতেন্দ্রীয় বা স্থিতপ্রজ্ঞরা জেগে থাকে, আর যখন সাধারণ মানুষ জেগে থাকে তখন স্থিতপ্রজ্ঞরা ঘুমিয়ে থাকে, এটা কি বোঝাচ্ছে? বা এই শ্লোক পড়ে যখন আমরা, তখন আমরা আসলে এখান থেকে কি বুঝতে পারি? আপনাদের কি মনে হয়, কি বুঝলেন এই শ্লোক পড়ে? অনুবাদ যে আমরা পড়লাম যে সব জীবের জন্য যা রাত্রি, স্থিতপ্রজ্ঞের জন্য সেটা দিন, বা তারা সবসময় জাগরণ থাকে, জাগ্রত থাকে, এটা দ্বারা আসলে আমরা কি বুঝতে পারি? এটা কি কোনো আক্ষরিক অর্থ প্রকাশ করছে না, এটা কোনো একটা ভাব আছে, বা এটা কোনো অন্তর্নিহিত অর্থ আলাদা কোনো কিছু আছে? আপনাদের কি মনে হয়? কারো কেউ কিছু বলবেন? কৃষ্ণকান্তা মাতাজি, আপনার কি মনে হয় এই শ্লোক পড়ে, অনুবাদটা করে, যে এরা কি সাধারণ যে রকম অর্থ আছে এটাই, নাকি অন্য কোনো গভীর অর্থ থাকতে পারে? আপনি কি বুঝলেন এটা পড়ে? কৃষ্ণকান্তা সুগোপিকা দেবী মাতাজি। ও, হ্যাঁ ঠিক আছে, বলুন আপনার উপলব্ধিটা কি, তো যাই আছে সেটাই বলেন। অত যে ঠিক হইতে হবে এরকম না। আপনার কি মনে হয় এটা করে? আপনার কথা শুনতে পাচ্ছি না, আমরা শুনতে পাচ্ছি না, শোনা যাচ্ছে না মাতাজি। ক্লাসে অংশগ্রহণ করা দরকার। আশ্রিত জগন্নাথ প্রভু, আশ্রিত জগন্নাথ প্রভু, আপনার কি মনে হয় এই শ্লোক পড়ে? এটা অর্থ কি হতে পারে? মাইক অন অন করতে পারেন। হুম। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু বলুন, একটু জোরে বলবেন। বলতে চাচ্ছেন না নাকি? সুগ্রীব রঘুনাথ প্রভু, আপনার কি মনে হয় এই শ্লোক পড়ে কি হতে পারে অর্থ? সমস্ত জীবের পক্ষে যে রাত্রি শুধু হ্যাঁ। স্থিতপ্রজ্ঞ সূর্যের থেকে জাগরিত থেকে আত্মবুদ্ধি নিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। হুম। উম, সমস্ত জীব মায়ার দ্বারা মোহিত হয়ে তারা হ্যাঁ, আহ তারা ভগবানকে উপলব্ধি করতে পারে না। আচ্ছা। হুম, যে মায়ামুগ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান। হুম। হ্যাঁ, যে কৃষ্ণের জ্ঞানটা নেই মায়ামুগ্ধ জীবের মধ্যে। আচ্ছা। হ্যাঁ, আর জীবের স্থিতপ্রজ্ঞ লাগি ব্যক্তি। কৃষ্ণ করলো বেদাদি পুরাণ, যিনি বেদ অধ্যয়ন করে বা শাস্ত্র অধ্যয়ন করে যে জ্ঞান লাভ করেন, সেই জ্ঞানের মাধ্যমে তিনি আহ
আত্ম উপলব্ধি করে তিনি সাক্ষাৎ যে ভগবানকে উপলব্ধি করেন। আত্ম উপলব্ধি, ভগবানের নিকটে আত্মসমর্পণ করেন। হ্যাঁ, হুম। তো সমস্ত জীব যেটাকে সমস্ত অন্যান্য জীবেরা, যে অন্যান্য যে জীব, অন্যান্য ভক্ত ছাড়া অন্য কোনো যারা ভগবানের যারা আত্মসমর্পণ করেনি তাদের আহ ভ- তারা কি করে জাগতিক মোহে আবদ্ধ হয়ে তারা বদ্ধপরিকর হয়ে আছে। হ্যাঁ, তারা ভগবানকে উপলব্ধি করতে পারে না, এর জন্য তাদের জন্য রাত্রি স্বরূপ আমার তো তাই মনে হচ্ছে। ধন্যবাদ সুপ্রিয় প্রভু। খুব সুন্দরভাবে আপনি বললেন। আপনি যে বললেন খুবই প্রাসঙ্গিক। ঠিক আছে, এটা জনি মন্ডল প্রভু। প্রভু দণ্ডবত প্রণাম। আমার এই শ্লোকটা আমি উপলব্ধি করতে পারছি একটু, যে সাধুরা যখন উম, সাধুরা যখন ঘুমায়, তখন সাধুরা যখন তপস্যা করে তখন জড়জাগতিক লোকেরা ঘুমায় বা ইন্দ্রিয় তর্পণ করে। কারেক্ট, কারেক্ট। এটাই আমার কাছে মনে হচ্ছে প্রভু। তো এখানে আসলে আহ আক্ষরিক অর্থ ওই ঘুম আর জেগে থাকা না। ঘুম এবং জেগে থাকা তো আছেই, কিন্তু এরও উপরে আরো অন্তর্নিহিত কিছু অর্থ এখানে আমরা দেখতে পাই। তো আপনারা দুইজনে যেটা বললেন সেটা সম্পূর্ণরূপে ঠিক আছে, প্রাসঙ্গিক। সাথে আরো কিছু আমি যুক্ত করি। ঠিক আছে, তো এই জন্য ক্লাসের আগে একটু পড়বেন কৃপা করে, কারণ আপনি যদি না পড়েন তাহলে তো ক্লাসে একটু বুঝতে অসুবিধা হয়। আর আপনি যদি একটু পড়া থাকতো তাহলে আর একটু ভালো হতো। আমি এরকম জিজ্ঞেস করবো এখন থেকে আরো যে ভক্তদেরকে, যে একটা আপনাদের কি উপলব্ধি, তাহলে আমি যখন বলবো তা আরো একটু মানে বুঝতে সুবিধা হবে, বা আপনাদের কোনটা বুঝতে অসুবিধা হচ্ছে তাও আমি তখন বুঝতে পারবো। যাই হোক, তো এই শ্লোকে এই শ্লোকটা বোঝার জন্য আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে দিন এবং রাত্রি জিনিসটা কি আসলে। দিন বলতে কি, প্রকাশমান, সবকিছু আমি দেখতে পাচ্ছি। আর রাত্রি মানে কি, অন্ধকার, কোনো কিছু দেখতে পাচ্ছি না। ঠিক না? তা আমরা দেখুন মঙ্গলাচরণের সময় আমরা গাই ওম অজ্ঞান তিমির অন্ধস্য। অজ্ঞানতা হচ্ছে কিসের মতো? আলোর মতো, সূর্যের মতো। ঠিকই, অজ্ঞানতা সূর্যের মতো না। অজ্ঞানতা সূর্যের মতো না, অজ্ঞান হচ্ছে তিমির অন্ধস্য, অন্ধকারের মতো হচ্ছে অজ্ঞানতা। অজ্ঞানতাকে আমাদের শাস্ত্রেতে অন্ধকারের সঙ্গে তুলনা করে। সবসময় এটা মনে রাখবেন, অজ্ঞানতা মানে হচ্ছে অন্ধকার। ঠিক আছে? স্কন্দ পুরাণে খুব সুন্দর একটা শ্লোক বলা আছে। স্কন্দ পুরাণে লিখে রাখেন, অজ্ঞানম তু নিশা প্রক্তা। অজ্ঞানম তু নিশা প্রক্তা। অজ্ঞানকে কি বলা হয়? নিশা বলা হয়। নিশা মানে হচ্ছে রাত্রি বা অন্ধকার। ঠিক আছে? রাত্রি মানে অন্ধকার। অজ্ঞানম তু নিশা প্রক্তা দিবা জ্ঞানম উদীরয়তে। দিবা মানে হচ্ছে দিন, জ্ঞানকে দিনের সঙ্গে তুলনা করা হয় বা দিন বলা হয়ে থাকে। দিন মানে কি, প্রকাশমান, সবকিছুকে সব সময় সব দিকে আলো। তো সেটা হচ্ছে দিন। তো দিন, দিবা জ্ঞানকে বলা হয় দিন, আর অজ্ঞানকে বলা হয় নিশা বা রাত্রি। ওকে, এখন এই শ্লোকে আপনি যেখানে যেখানে রাত্রি আছে সেখানে সেখানে যদি আমরা অজ্ঞানকে ধরি, আর যেখানে যেখানে দিবা ভাগ আছে সেটাকে সেখানে যদি আমরা জ্ঞানকে ধরি, তাহলে কি হবে? ইয়া নিশা সর্বভূতানাম, অর্থাৎ সমস্ত ভূত বা জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ। এর মানে কি, মানে সাধারণ মানুষ যেটাকে অজ্ঞানতা মনে করে, বা সাধারণ মানুষ যেটার প্রতি আসক্ত নাই জড় জগতে, একজন সংযমী বা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সেটাতেই তিনি জাগ্রতি। জাগ্রতি মানে কি, জেগে থাকেন। জেগে থাকেন মানে কি, তিনি সেখানে নিজেকে যুক্ত রাখেন বা তার প্রতি আকৃষ্ট হন, বা তখন তিনি আত্ম উপলব্ধির চেষ্টা করেন, তিনি জ্ঞান লাভের চেষ্টা করেন সব তখন। তো এই জন্য বলা হচ্ছে যে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে বুদ্ধি, আমাদের বুদ্ধি দুই ধরনের। একটা হচ্ছে আত্মপ্রবণা, আর একটা হচ্ছে বিষয় প্রবণা। দুই প্রকার বুদ্ধি আছে, একটা হচ্ছে আত্মপ্রবণা বুদ্ধি, আর একটা হচ্ছে বিষয় প্রবণা বুদ্ধি। কৃপা করে যারা আছেন ক্লাসে মাইক, সরি, ভিডিও অন রাখবেন, ভিডিও অন রাখবেন।
আত্মপ্রবণা বুদ্ধি মানে কি? আত্মপ্রবণা বুদ্ধি মানে হচ্ছে আত্ম উপলব্ধি জন্য যিনি ঐকান্তিক বা সচেষ্ট, সেটা হচ্ছে আত্মপ্রবণা বুদ্ধি। আর বিষয় প্রবণা বুদ্ধি মানে কি? বিষয় প্রবণা বুদ্ধি মানে হচ্ছে অজ্ঞ সাধারণ মানুষ, যারা জড় বিষয় ভোগের জন্য তাদের বুদ্ধিকে যুক্ত রাখে বা ব্যবহার করে, তাকে বলা হয় বিষয় প্রবণা বুদ্ধি। এর মানে যখন জড় জগতে সাধারণ মানুষেরা তারা ইন্দ্রিয় তৃপ্তিতে রত, সেই সময়ে যারা আধ্যাত্মবাদী, যারা ভক্ত, তারা আত্ম উপলব্ধিতে রত। একটা ফুল একজন বিষয়ে মানুষ বাজার থেকে কিনে সে মনে করে, বাহ, কত সুন্দর একটা ফুল, কত সুন্দর এটা ঘ্রাণ, কত সুন্দর এটা রং, আমি আমার প্রিয় মানুষকে এটা গিফট করব। এটা হচ্ছে কোন বুদ্ধি? এই যে চিন্তাধারা, এটা কোন বুদ্ধি? এই যে দুই প্রকার বুদ্ধির কথা বললাম, কোন বুদ্ধি কে বলতে পারবেন? আহ বসন্ত লীলা মাতাজি, কোন প্রকার বুদ্ধি এটা? এটা বিষয় প্রবণা বুদ্ধি। এটা বিষয় প্রবণা বুদ্ধি, কারেক্ট। সবাই একবার বলুন, মাইক অফ আছে অসুবিধা না, সবাই একবার বলুন কোন প্রকার বুদ্ধি এটা? বিষয় প্রবণা বুদ্ধি। কেন কেন এটা বিষয় প্রবণা হচ্ছে? কারণ এখানে কেন্দ্রবিন্দু আমি এবং আমার, ঠিক আছে? কিন্তু একই ঘটনা ভিন্ন ভাব হতে পারে। আমি একটা সুন্দর ফুল কিনলাম, খুব সুন্দর একটা রং, সুন্দর একটা গন্ধ, আমি ফুলটা দেখেই সাথে সাথে ভাবলাম, বাহ, কত সুন্দর একটা ফুল, আমি এই ফুলটা ভগবানকে দিব, আমি এই ফুলটা শিল প্রভুপাদকে দিব। এটা কোন প্রকার বুদ্ধি হবে? কেউ একজন, মাতাজি ছাড়া, বসন্ত লীলা মাতাজি ছাড়া অন্য কেউ একজন বলুন, এটা কোন প্রকার বুদ্ধি হবে? ভক্তরা তো আছেন, বলুন, বলতে হবে। শৌরি বলরাম প্রভু। হরে কৃষ্ণ প্রভু, আত্মপ্রবণ। এটা হচ্ছে আত্মপ্রবণা বুদ্ধি, কারেক্ট। ধন্যবাদ প্রভু। আত্মপ্রবণা বুদ্ধি কেন? কারণ এখানে এখানে পরমাত্মা, আত্ম বলতে এখানে পরমাত্মা বা পরমেশ্বর ভগবান যুক্ত, ভগবানকে কেন্দ্র করে এই বুদ্ধিটা। তাহলে আমরা কি বুঝলাম? সাধারণ মানুষের পক্ষে যা রাত্রি স্বরূপ, বা সাধারণ মানুষ যার প্রতি, যেটার প্রতি আকৃষ্ট হয় না, যেটাকে বর্জন করে চলে, যারা স্থিতপ্রজ্ঞ, তারা তখন তারা সেই সময়টাকে তারা কি করে আত্ম উপলব্ধিতে তারা যুক্ত রাখে। তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে এই শ্লোকে দুইটা দিক আছে, একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে অভ্যন্তরের। বাহ্যিক দিকটা কি? বাহ্যিক অর্থ হচ্ছে এটা, বা সাধারণ অর্থ হচ্ছে এটা, সাধারণ মানুষ যখন ঘুমায়, তো স্বাভাবিকভাবে এটা আমরা এইভাবেও দেখতে পারি যে মানুষ রাত্রে ঘুমায় একটা দুইটায়, শহরে মানুষ দুইটায়, একটা দুইটা, এর আগে মানুষ ঘুমায় না সাধারণত। মানে শহর দিকে দেখা যায়, গ্রামে হয়তো মানুষ অনেক আগে ঘুমায়, শহরে মানুষ ঘুমায় একটা বা দুইটায়, উঠে ঘুম থেকে উঠে 9টা 10টায়, 8টা 9টা এরকম উঠে। যখন একটা দুইটা মানুষ, সাধারণ মানুষ ঘুমায়, যা নিশা সর্বভূতানাম, যখন জীবের জন্য, সাধারণ মানুষের জন্য নিদ্রা তারা যায়, তখন সাধুরা ঘুম থেকে উঠে। ভক্তরা ঘুমায় কখন? 9টার মধ্যে ঘুমায় যায়। উঠে কখন? এই 2টা 2:30 3টার সময় তারা উঠে যান। সাধারণ মানুষ যখন ঘুমায়, তখন ভক্তরা যারা আত্ম আত্ম উপলব্ধির জন্য চেষ্টা করে, তারা তখন ঘুম থেকে উঠে যায়। আর যখন ভক্তরা ঘুমিয়ে যায়, মানে রেস্ট করে, তখন সাধারণ মানুষ ঘুম থেকে উঠে। তো এটা হচ্ছে ব্যাপার। আর আভ্যন্তরীণ দিক কি? সাধারণ মানুষ ইন্দ্রিয় তৃপ্তির বিষয়ে তৎপর, তাদের কাছে ইন্দ্রিয় তৃপ্তি হচ্ছে দিনের মতো, কিন্তু একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কাছে ইন্দ্রিয় তৃপ্তি হচ্ছে রাত্রির মতো। বুঝা গেল? একজন আধ্যাত্মবাদীর জন্য ইন্দ্রিয় তৃপ্তি হচ্ছে রাত্রির মতো। আহ, চৈতন্য মহাপ্রভু তো বলছেন যে একজন নিষ্ঠাবান ভক্তের জন্য ইন্দ্রিয় তৃপ্তি হচ্ছে 20 বক্ষণের মতো। ভগবানকে ছাড়া যে ইন্দ্রিয় তৃপ্তি, ভগবত বিহীন যে ইন্দ্রিয় তৃপ্তি, সেটা হচ্ছে 20 বক্ষণের মতো। হা হা বিষ ভক্ষণ তো প্রিয় সাধু, 20 বক্ষণের মতো। এই হচ্ছে দুইটা ভিন্ন দিক এই শ্লোকের, ঠিক আছে? তো ওই শ্লোকটা মনে রাখবেন, স্কন্দ পুরাণের। কি বললাম শ্লোকটা, শ্লোকের অংশটা স্কন্দ পুরাণ থেকে? দিন এবং রাত্রি মানে কি? কোনটা দিন কোনটা রাত্রি স্কন্দ পুরাণের যে শ্লোকটা বলা হলো? লিখেন নাই? আচ্ছা, না লিখেন নাই, ঠিক আছে।
এরপরে 17 নম্বর শ্লোক, শ্লোক নাম্বার 70 নম্বর শ্লোক। স্থিতপ্রজ্ঞ ব্যক্তির যদি কেউ স্থিতপ্রজ্ঞ হয় তাহলে প্রাপ্তি কি? ভগবান বলছেন তিনি প্রকৃত শান্তি লাভ করে। যদি কেউ স্থিতপ্রজ্ঞ হয় তাহলে তিনি প্রকৃত শান্তি লাভ করতে পারেন। আপুর্যমানম অচলা প্রতিষ্ঠম সমুদ্রমাপ প্রবিশন্তি যদ্বৎ তদ্বৎ কামায়ম প্রবিশন্তি সর্বে স শান্তিমাপ্নোতি ন কামকামী। ভগবান এই শ্লোকেও আরেকটা উপমা ব্যবহার করছেন। 69 নম্বর শ্লোকে উপমা দিয়েছেন দিন এবং রাত্রির উপমা। 70 নম্বর শ্লোকে ভগবান আরেকটা উপমা দিচ্ছেন। এই উপমা দিয়ে ভগবান বুঝাচ্ছেন যারা বুদ্ধিযোগে যুক্ত, যারা স্থিতপ্রজ্ঞ, তারা সাধারণ মানুষের মতো আত্মকেন্দ্রিক নয়। তারা আত্মকেন্দ্রিক নয়, আর এই কারণে তারা কি লাভ করে? তারা প্রকৃত শান্তি লাভ করে বলে ভগবান এই 70 নম্বর শ্লোকে উল্লেখ করছেন। অপরিয়মানম এই শ্লোকের দ্বারাতে। হ্যাঁ, আহ বল্লভ কানাই প্রভু কৃপা করে অনুবাদ করবেন। হ্যাঁ, অনুবাদ করুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম প্রভু। প্রণাম। জলরাশি সদা পরিপূর্ণ ও স্থির সমুদ্রের প্রবেশ করেও যেমন তাকে জীবিত করতে পারে না, কাম সমূহ তেমন স্থিতিপ্রজ্ঞ ব্যক্তিতে প্রতিষ্ঠিত হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না। অতএব তিনি এই শান্তি লাভ করেন। বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করতে পারে না। হরে কৃষ্ণ। তো ভগবান এখানে বলছেন যিনি আত্মকেন্দ্রিক বা বিষয়কামী ব্যক্তি। আত্মকেন্দ্রিক মানে কি? মানে আমি আমার এই চিন্তাতেই মগ্ন, ভগবানের কোনো বিষয় নাই এখানে, ভগবত সম্বন্ধীয় বা ভগবত বুদ্ধি নাই, আমি আমার এটাতেই ব্যস্ত। তো এই রকম ব্যক্তি আত্মকেন্দ্রিক তাদের বলা হয়, বা তারা হচ্ছে কার্পণ্য দোষ উপহত স্বভাব, বা তারা হচ্ছে সংকীর্ণ চেতা, তারা কখনো সুখ লাভ করতে পারে না। তাহলে কে সুখ লাভ করতে পারে? এই জন্য ভগবান পরে শেষ লাইনে বলছেন শান্তি আপনতি, সেই সুখ লাভ করতে পারে ন কাম কামী, যারা কাম কামী, যারা বিষয় কামী, যারা ইন্দ্রিয় তৃপ্তি ভোগ বাসনাতে যুক্ত, তারা শান্তি পায় না। শান্তি আপনতি, কে শান্তি পায়? প্রথম 3 লাইনে যাদের কথা বলা আছে। তো প্রথম 2 লাইনে হচ্ছে উপমাটা, তৃতীয় লাইনে হচ্ছে সেই ব্যক্তির কথা বলা হচ্ছে। তদ্বৎ কামা ইয়াম প্রবিশন্তি সর্বে, যিনি জড় কামনা বাসনা উপস্থিত হলেও তার দ্বারা প্রভাবিত হন, তার দ্বারা বিচলিত হন না। জড় জাগতিক কামনা বাসনা বা ভোগ বুদ্ধি যে একজন ভক্তের মধ্যে আসে না, সেরকম না। ভগবান বলছেন মৃত্যুর আগ পর্যন্ত কাম বাসনা বা এই যে ইন্দ্রিয় তৃপ্তির বাসনা জীবের আসবে মৃত্যু পর্যন্ত। প্রাক শরীর বিমোক্ষণাৎ, ভগবত গীতা ভগবান এটা বলছেন। এই শ্লোক আপনারা কেউ জানেন? প্রাক শরীর বিমোক্ষণাৎ শক্নোতি ইহ বা ইহ সোড়ুম প্রাক শরীর বিমোক্ষণাৎ। এটা হচ্ছে প্রথম 2 লাইন। এই শ্লোকে ভগবান গীতার মধ্যে অর্জুনকে বলছে, অর্জুন কতদিন পর্যন্ত, অর্জুন জিজ্ঞেস করছে যে এই 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 যে ভোগ বাসনাটা কতদিন আসবে? বলছেন মৃত্যু পর্যন্ত। প্রাক শরীর বিমোক্ষণাৎ, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত এটা আসবে। এটা হচ্ছে পঞ্চম অধ্যায়ে আছে, পঞ্চম অধ্যায় 23 নম্বর শ্লোকে। শক্নোতি হৈব ইয়ঃ সোঢ়ুম প্রাক শরীর বিমোক্ষণাৎ কাম ক্রোধোদ্ভবম বেগম সা যুক্তা সা সুখী নরঃ। পঞ্চম অধ্যায় 23 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে বিফোর গিভিং আপ দিস প্রেজেন্ট বডি, আমাদের এই যে বর্তমান শরীর আছে, এটা ত্যাগ করার পূর্ব পর্যন্ত, ইফ ওয়ান ইজ এবল টু টলারেট দ্য আর্জেস অফ মেটেরিয়াল সেন্সেস, আমরা যদি আমাদের যে ইন্দ্রিয়ের যে আহ বেগ সমূহ বা বাসনা সমূহ, এগুলো যদি আমরা টলারেট বা সহ্য করতে পারি, তাহলে কি হবে?
হি ইজ ওয়েল সিচুয়েটেড অ্যান্ড হি ইজ হ্যাপি ইন দিস ওয়ার্ল্ড। তিনি চিন্ময় স্তরে অবস্থান করছেন এবং তিনি এই জড়জগতে সুখী হতে পারেন। তাহলে ইন্দ্রিয় তর্পণে সুখ না, ইন্দ্রিয় সংযমে সুখ, এটা আমরা এখান থেকে বুঝতে পারি। তো পঞ্চম অধ্যায় 23 নম্বর শ্লোকে ভগবান সুখী হওয়ার কথা বলছেন, আর এই দ্বিতীয় অধ্যায় 70 নম্বর শ্লোকে ভগবান শান্তির কথা বলছে। স্যার শান্তিম, যিনি ইন্দ্রিয়গুলোর দ্বারা প্রভাবিত হন না, সেগুলোকে প্রভাবিত হন না মানে কি, সহ্য করেন, তাই না? একজন ভক্তের যেমন ভোগ বাসনা আসছে বা ইন্দ্রিয় তৃপ্তির চিন্তা আসতেছে, কিন্তু তিনি এদের দ্বারা প্রভাবিত হন না, বা চিন্তা আসলেও সেটাকে কার্যে পরিণত করেন না একজন ভক্ত, তিনি এটাকে সহ্য করেন। আর সেটাই তো পঞ্চম অধ্যায়ের 23 নম্বর শ্লোকে ভগবান বললেন। সেখানেও ভগবান বলছেন যিনি সহ্য করেন তিনি সুখ লাভ করেন, আর যিনি ইন্দ্রিয় তৃপ্তিতে যুক্ত হয়ে যান তিনি দুঃখই ভোগ করেন। ইন্দ্রিয় তৃপ্তি কখনো সুখ দিতে পারে না। যে সুখ আমরা মনে করি যে আমি পাচ্ছি ইন্দ্রিয় তৃপ্তির মাধ্যমে, এটা প্রকৃত সুখ না, এটা হচ্ছে মন থেকে জাত, এটা হচ্ছে মনের একটা ভ্রম মাত্র, আর কিছু না। তো এটা বোঝানোর জন্য ভগবান প্রথম 2 শ্লোকে উপমাটা ব্যবহার করছেন। অপরিয়মানম মানে সর্বদা পরিপূর্ণ, অচল প্রতিষ্ঠ মানে যে স্থির, সবসময় পরিপূর্ণ এবং স্থির কি আছে সেটা সমুদ্র, সমুদ্রের জল। সমুদ্রের জল সবসময় স্থির থাকে এবং পরিপূর্ণ থাকে, কোনো সময় সমুদ্রের জল এক হাত কমে গেছে এরকম হয় না, সবসময় এটা পরিপূর্ণই থাকে। এই সমুদ্র জলের মধ্যে যেটা সবসময় স্থির থাকে, পরিপূর্ণ থাকে, তার মধ্যে হাজার হাজার নদীর জল প্রতি মুহূর্তে ঢুকতেছে সমুদ্রের মধ্যে, মিশ্রিত হচ্ছে, হচ্ছে কিনা? কিন্তু এই যে মিশ্রিত হচ্ছে, তারপরেও সমুদ্রের জল কখনো বেড়ে যায় না, বা সমুদ্র কখনো বিচলিত হয়ে যায় না, সমুদ্র যেরকম আছে ওরকমই থাকে। ঠিক আছে? একটা এক গ্লাস জলে যদি আপনি অর্ধেক গ্লাস জল দেন, জল বেড়ে যাবে, এখানে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তো আমরা হচ্ছে সেই রকম, ওই এক গ্লাস জলের মতো, একটু ধাক্কা আসলে আমরা বিচলিত হয়ে যাই। কিন্তু যারা স্থিতপ্রজ্ঞ তারা কিসের মতো, সমুদ্রের মতো। হ্যাঁ, আরেকটা জিনিস যে সমুদ্রের ঢেউ গুলো না উপরেই থাকে, নিচে কোনো ঢেউ থাকে না। নিচে যদি সমুদ্রের গভীরে যদি যাওয়া হয়, সব স্থির জল, ওইখানে ঢেউ উপলব্ধি করা যায় না, সব স্থির হয়ে যায় এখানে। তো এরকম যারা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তারা হচ্ছে এরকম সমুদ্রের মতো গভীর, তারা তো তারা বিচলিত হয় না। এটা হচ্ছে উম, আর কারা বিচলিত হয়, যারা কাম কামী, যারা বিষয় ইন্দ্রিয় তৃপ্তি ভোগে মগ্ন, তারা তারা বিচলিত হয়ে যায়। তো কত সুন্দর ভাবে ভগবান বোঝাচ্ছেন অর্জুনকে, অর্জুন স্থিতপ্রজ্ঞ হও, বিষয়ের দিকে বা ইন্দ্রিয় তৃপ্তির দিকে যেও না। কেন এত কিছু ভগবান অর্জুনকে বলছেন? কারণ অর্জুন ইন্দ্রিয় তৃপ্তি চিন্তা করতেছে। কি রকম ইন্দ্রিয় তৃপ্তি? অর্জুন চিন্তা করতেছে আমি যদি যুদ্ধ করি আত্মীয় স্বজন মারা যাবে, তাহলে এখানে কেন্দ্রবিন্দুটা কে? আমার সুখ। তো তো কাম এবং প্রেমের মধ্যে পার্থক্য কি? আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম। তো কাম বলতে খালি নারী পুরুষের যা পরস্পর আকর্ষণ, এটাই কাম না। কাম শব্দের সাধারণ অর্থ, জেনারেলি এই কাম শব্দের অর্থ হচ্ছে বাসনা। কৃষ্ণকে ছাড়া, কৃষ্ণকে কৃষ্ণবিহীন যে ভোগ বাসনা, সেটাই হচ্ছে কাম। ঠিক আছে? তার মধ্যে একটা হচ্ছে, একটা প্রকারভেদ হচ্ছে স্ত্রী পুরুষের প্রতি আকর্ষণ। ঠিক আছে? তো তো আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে ইচ্ছা, সেটাই কাম। আর অর্জুনের তো সেই একই ইচ্ছা, অর্জুন কেন যুদ্ধ করবে না? অর্জুনের পার্সোনাল এজেন্ডা আছে যে আমার আত্মীয় স্বজন মারা যাবে, আমি যুদ্ধ করলে আমার পাপ হবে, তো সব আমার আমার এই আমি কেন্দ্রিক চিন্তাধারা। সে কারণে ভগবান বলছেন অর্জুন, ন কামকামী, যারা কামকামী, যারা বিষয়কামী, তারা কিন্তু সুখ পায় না, তারা প্রকৃত শান্তি লাভ করতে পারে না। কে প্রকৃত শান্তি লাভ করতে পারে? যিনি ইন্দ্রিয়ের যে বেগ সমূহ বা ইন্দ্রিয়ের চিন্তা সমূহ, সেগুলোকে যিনি সহ্য করতে পারেন, তিনি। ঠিক আছে? তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, যিনি কৃষ্ণ ভাবনাময় তিনি সর্বদাই পরিতৃপ্ত। একজন ভক্ত সর্বদা পরিতৃপ্ত। কেন পরিতৃপ্ত? একজন ভক্ত কেন সবসময় পরিতৃপ্ত? শিল প্রভুপাদ যে বলছেন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি সর্বদাই পূর্ণ পরিতৃপ্ত, সমুদ্রের মতো। কেন সেটা? কেন অন্যরা পরিতৃপ্ত না কিন্তু একজন ভক্ত পরিতৃপ্ত? এর মানে কি এটা যে ভক্তের সম্পদের অভাব নাই, বা প্রয়োজনীয় বস্তু সবকিছু আছে এজন্য ভক্ত পরিতৃপ্ত? এর মানে কি এটা বোঝায়? সৌরি বলরাম প্রভু,
হরে কৃষ্ণ প্রভু, কারণ হলো ভক্তরা তার সমস্ত ইন্দ্রিয় ভগবানের সেবায় নিযুক্ত করে, আর ভগবানের সেবায় যখন নিযুক্ত করে তখন ভগবান তার সমস্ত ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে, মানে তার পরিপূর্ণ করে দেয়। তাই জন্য ভগবানের নাম গোবিন্দ, কারণ উনি ইন্দ্রিয়কে আহ, ইয়ে করতে না, মানে। গোবিন্দ শব্দের অর্থ ইন্দ্রিয়ের আনন্দ বিধান করা, কিন্তু বিষয়টা এখানে আনন্দ না। বিষয়টা প্রশ্ন হচ্ছে যে প্রভুপাদ বলছেন যিনি কৃষ্ণ ভাবনাময় তিনি তৃপ্ত, তিনি কখনো অতৃপ্ত না। আনন্দিত আর তৃপ্ত, তৃপ্ততার ফলে আনন্দ পায়। যখন আমরা তৃপ্ত হই তখন আনন্দ আসে। তখন প্রশ্ন হচ্ছে তৃপ্ত কেন, কিভাবে একজন ভক্ত? আমরা তো দেখি ভক্তদের জীবনে অভাব আছে, আছে না? অনেক ভক্তদের জীবনে আমরা অভাব দেখি, তাহলে তৃপ্তটা কিভাবে হলো? তো এটা আপনাদের আগামী ক্লাসের জন্য, আপনাদের সকলের জন্য একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট হবে। এক পৃষ্ঠার মধ্যেই লেখেন, কিন্তু সবাইকে লিখতে হবে কেন একজন ভক্ত কৃষ্ণ ভাবনায় যুক্ত হওয়ার মাধ্যমে কিভাবে একজন ভক্ত সবসময় তৃপ্ত থাকে, এই তাৎপর্যটা পড়বেন। শিল প্রভুপাদ কি বলছেন, এবং আপনার ব্যক্তিগত চিন্তাধারা বা আপনার বুদ্ধিমত্তা ব্যবহার করবেন আপনি এখানে। শাস্ত্রে, অন্যান্য শাস্ত্রে কি বলা হচ্ছে, যেমন আমি একটা হিন্ট দিই। হিন্ট রয়েছে, এটা ঈশাবাস্য নীতি। আপনারা এই শ্লোক এখানে মনে করতে পারে। ঈশাবাস্য নীতিটা কি ছিল? যে মা গৃহীত কস্যচিৎ ধনম, যা পেয়েছো কর্মফলে বা ভগবান যা কিছু দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকবো। তা একজন ভক্ত তো ভগবানের পরিকল্পনাটা বুঝতে পারে, সেই কারণে তিনি তৃপ্ত। তিনি জানেন ওকে আমার অভাব আছে, কিন্তু অভাব থাকলেও যা কিছু আছে ভগবান হয়তো সেটাই আমাকে দিয়েছেন, এর থেকে বেশি আর আমার বেশি দরকার নেই। আমার যা দিয়েছেন ভগবান, আমার পূর্ব কর্মফলে আমার চেষ্টার দ্বারা আমি যা পেয়েছি তাতে আমি সন্তুষ্ট থাকি। এইভাবে একজন ভক্ত সন্তুষ্ট থাকেন, কারণ তিনি ভগবানের হাতটা দেখেন বা ভগবানের ইচ্ছাটা একজন ভক্ত বুঝেন। তা আমি একটা বললাম, এরকম ভাবে আর কি কি মনোভাব আমরা রাখতে পারি, এবং আমরা আমাদের যা কিছু আছে, হ্যাঁ অনেক কমতি আছে নিঃসন্দেহে আমাদের সকলের, কিন্তু এই কমতির মধ্যে ওই যে আমাদের অভাব আছে, সেই অভাবের মধ্যে আমরা কিভাবে তৃপ্ত থাকতে পারি, সেটা আপনি আপনার ব্যক্তিগত জীবনের উপলব্ধি আপনি ব্যক্ত করবেন। এটা হচ্ছে আগামী কালকের বা এই সপ্তাহে আপনারা এটা লিখে, এটা আপনাদের মূল অ্যাসাইনমেন্ট না, এটা আপনি আপনার মতো করে এক পৃষ্ঠার মধ্যে ছোট করে আপনি কম কথার মধ্যে লিখবেন। এটা আপনাদের সকলের প্রতি বিনীত অনুরোধ। প্রভুপাদ কেন বা প্রভুপাদের এই যে উক্তিটা, প্রভুপাদ বলছেন যে কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি সর্বদাই পূর্ণ পরিতৃপ্ত। এটা হচ্ছে প্রশ্ন, কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি সর্বদাই পূর্ণ পরিতৃপ্ত কিভাবে? তো এই কিভাবে এটা আপনি ব্যাখ্যা করবেন। হ্যাঁ, কিভাবে আমরা এটা হতে পারি, ঠিক আছে? তো তাৎপর্যটা পড়বেন, তাৎপর্য আপনাদের ভিত্তি আরো বিভিন্ন শাস্ত্র থেকে আপনি শ্লোক টোক যুক্তি টুক্তি উপস্থাপন করতে পারেন, যুক্তি উপস্থাপন করবেন যে কিভাবে আমরা তৃপ্ত হতে পারি আমাদের অভাব থাকা সত্ত্বেও। হ্যাঁ, হ্যাঁ, 71 নম্বর শ্লোক। 71 নম্বর শ্লোকে ভগবান আরো বলছেন স্থিতপ্রজ্ঞ ব্যক্তির সম্বন্ধে, বিহায় কামান ইয়ঃ সর্বান পুমানশ্চরতি নিষ্পৃহঃ নির্মমো নিরহংকারঃ সা শান্তিম অধিগচ্ছতি। গীতা দত্ত মাতাজি অনুবাদ পড়বেন কৃপা করে। 71 নম্বর শ্লোক অনুবাদ। মাইক অন করুন, পারেন না নাকি? সদ্গতি নিতাই রাম প্রভু, কৃপা করে অনুবাদ করবেন। পারেন? মাইকটা অন করবেন কৃপা করে, প্রথমে মাইক অন না করলে তোমরা শুনবো। যারা বলেন না কোনো কিছু তাদেরকে জিজ্ঞেস করছে এখন থেকে ওনারা। সদ্গতি নিতাই রাম প্রভু, মাইক অন করে অনুবাদ করবেন। হ্যাঁ প্রভু, শুনতে পাচ্ছি প্রভু, বলুন। প্রভু, অনুবাদ। যে ব্যক্তি হ্যাঁ, সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি
নিষ্ক্রিয়, নিরহংকার ও মমত্ব মমত্ব রহিত হয়ে হ্যাঁ বিচরণ করেন, তিনি প্রকৃত শান্তি লাভ করেন। তো মমত্ব বোধ রহিত। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তিনি শান্তি লাভ করেন, সেটা ভগবান 71 নম্বর শ্লোকে এসে আরো আরো বলছেন ভগবান কিভাবে তিনি শান্তি লাভ করেন সেই বিষয়ে। বিহায়া কামান, কেন তিনি শান্তি লাভ করেন? কারণ স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তিনি কামনা বাসনা বর্জিত হয়ে তিনি কর্ম করেন। বিহায়া কামান ইহ সর্বান, সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে। আর নিষ্পৃহ হয়ে তিনি অবস্থান করেন। নিষ্পৃহ মানে ভোগ্য বস্তুর প্রতি আকাঙ্ক্ষা না রাখে। তিনি নির্মম, তিনি নিরহংকারী, আর এই কারণে এই সব কিছুর ফলস্বরূপ শান্তি অধিগচ্ছেন, তিনি শান্তি লাভ করেন। নিষ্কাম মানে ইন্দ্রিয় তৃপ্তির জন্য কিছু না করা। নির্মম মানে মমত্ববোধ রহিত, এই জড় জগতের প্রতি কোনো কিছুর প্রতি মমত্ববোধ না রাখা বা মালিকানা বোধ না রাখা। আমি মালিক, আমি প্রভু, আমার আধিপত্য, আমি বস, এটা না। নির্মম। আর নিরহংকার মানে যে আমি করেছি, এই অহংকার থেকে দূরে থাকে। তো শিল প্রভুপাদ তাৎপর্য নিষ্কাম মানে কি, বা এই যে শ্লোকে যে বৈশিষ্ট্যগুলো দেওয়া হচ্ছে, যে কখন একজন ব্যক্তি শান্তি লাভ করতে পারেন। 71 নম্বর শ্লোকে যেটা ভগবান বলছেন যে যখন তিনি ইন্দ্রিয় তৃপ্তির সমস্ত বাসনা বর্জন করেন। 2, যিনি নিস্পৃহ। 3, যিনি নির্মম। 4, যিনি নিরহংকার। এই চারটা জিনিস, এই চারটা বৈশিষ্ট্য, তিনি এই চারটা বৈশিষ্ট্য যার মধ্যে আছে তিনি হচ্ছেন স্থিতপ্রজ্ঞ এবং তিনি শান্তি অধিগচ্ছতি, তিনি শান্তি লাভ করেন। হ্যাঁ। তো নিস্পৃহ শব্দের অর্থ যে বাসনাহীন সেটা না। নিস্পৃহ মানে হচ্ছে তিনি ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো বাসনা করেন। নিস্পৃহ, কোন স্পৃহা যে একজন ভক্ত থাকবে না, নিস্পৃহ মানে যে স্পৃহা শূন্য, সেটা একবারে না, ঠিক না। নিস্পৃহ মানে ওনার নিজের জন্য কোনো স্পৃহা ওনার নাই, ইন্দ্রিয় তৃপ্তির জন্য স্পৃহা ওনার নেই। এই জন্য বলা যে হোয়াট ইজ রিয়েল ডিজায়ারলেসনেস। রিয়েল ডিজায়ারলেসনেস হচ্ছে ভগবানের জন্য সবকিছু বাসনা করা। ভগবানের সন্তুষ্টির জন্য সবকিছু বাসনা করা হচ্ছে প্রকৃত বাসনা থেকে মুক্ত হওয়া। যেহেতু কৃষ্ণ হচ্ছেন সবকিছুর অধীশ্বর, এই জন্য কৃষ্ণের সন্তুষ্টির জন্যই আমাদের সবকিছু করতে হবে। এটা হচ্ছে প্রকৃত বাসনা থেকে মুক্ত হওয়া। ঠিক আছে। শিল প্রভুপাদ তাৎপর্যে 71 নম্বর শ্লোকের তাৎপর্য প্রভুপাদ বলছেন জড় বাসনা মুক্ত ব্যক্তির জ্ঞান সম্বন্ধে। এরপরে প্রভুপাদ বর্ণনা করছেন দ্বিতীয় বিষয় তাৎপর্য প্রকৃত নিরাসক্তি মানে কি সেই সম্বন্ধে। তৃতীয় বিষয় প্রভুপাদ তাৎপর্য বর্ণনা করছেন যে কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ ভাবনার প্রকৃত স্তর কি, বা একজন ভক্ত যখন কৃষ্ণ ভাবনায় যুক্ত হন তখন তিনি কোন স্তরে আসেন, তার উপলব্ধি কি। তো এখানে প্রভুপাদ চারটা জিনিস বলছেন যে একজন ভক্ত তিনি ভগবানের নিত্য সেবক রূপে নিজেকে মনে করেন, তিনি মিথ্যা অহংকার থেকে মুক্ত, তিনি কর্তৃত্ব অভিমান থেকে মুক্ত, এবং তিনি জানেন কৃষ্ণ হচ্ছেন পরম ভক্তা এবং কৃষ্ণ হচ্ছেন পরম কর্তা। এই চারটা জিনিস একজন ভক্ত জানে। তা আমরা সবাই ভক্ত হতে আসছি, আমরা আমাদের জীবনে চারটা জ্ঞান আমাদের থাকা উচিত যে কৃষ্ণ সবকিছু করছেন, আমি কৃষ্ণের সেবক, আমার মিথ্যা অহংকার রাখা যাবে না, কর্তৃত্ব অভিমান রাখা যাবে না। এই চারটা জিনিস প্রভুপাদ তাৎপর্য বলছেন, এটা হচ্ছে কৃষ্ণ ভাবনা স্তর। আমি ভক্ত মানি আমার এই জ্ঞান থাকবে। তো এখানে ভক্ত হওয়া আসলে এই 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 যে এই দৃষ্টিভঙ্গিটা এখানে ভগবান আরো বিস্তারিত, প্রভুপাদ আরো বিস্তার ভাবে আলোচনা করছেন। খালি প্রসাদ পাওয়াই একজন ভক্তের মূল কাজ না, 16 মালা জপই মূল কাজ না। এর সঙ্গে সঙ্গে এই ফিলোসফি বা এই যে দার্শনিক যে জ্ঞান, এটাও আমাদেরকে আস্তে আস্তে লাভ করতে হবে। এই উপলব্ধি গুলো আমাদের জানতে হবে, ওগুলো লাভ করার জন্য চেষ্টা করতে হবে। ভক্তের এগুলো করণীয়। হম। অন্যান্য সাধনার সঙ্গে সঙ্গে যেন এই জিনিসগুলো যেন আমরা জানি। আর অর্জুনের কাছে এই এই যে এই যে এই যে শ্লোকের ব্যবহারিক প্রয়োগ কি হবে, প্রভুপাদ বলছেন যে অর্জুনের কাছে এর ব্যবহারিক প্রয়োগ হচ্ছে যে অর্জুন যে বলছে আমি যুদ্ধ করব না, তো সে মনে করছে এটা হচ্ছে সবচেয়ে ভালো উপায়, আমার কোনো বাসনা নাই, আমি যুদ্ধ করব না। কিন্তু কৃষ্ণ বলছেন আমার সন্তুষ্টি বিধানের জন্য যুদ্ধ করা হচ্ছে প্রকৃত নিস্পৃহ হওয়া।
তো এইভাবে 71 নাম্বার শ্লোকে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির আরো গুণ বলে এখন শ্লোক নাম্বার 72-এ সেই স্থিতপ্রজ্ঞ ব্যক্তির গতি সম্বন্ধে বলছে। যিনি স্থিতপ্রজ্ঞ, হোয়াট ইজ দ্য ডেস্টিনেশন অফ স্থিতপ্রজ্ঞ? স্থিতপ্রজ্ঞ ব্যক্তির ডেস্টিনেশন বা গতি কি, তিনি কি, কোথায় যান, কি লাভ করেন তিনি? স্থিতপ্রজ্ঞ ব্যক্তির গতি বা আমরা যদি দেখি অর্জুনের প্রশ্ন ছিল, 4টা প্রশ্ন ছিল স্থিতপ্রজ্ঞ সম্বন্ধে। সর্বশেষ প্রশ্ন হচ্ছে কিম ব্রজেত, তিনি কিভাবে বিচরণ করেন, বিচরণ করেন কিভাবে? তার সর্বশেষ উত্তর হচ্ছে এই শ্লোক। ভগবান এখন আর অথবা এই 72 নম্বর শ্লোক এই অধ্যায়ের উপসংহারও আমরা বলতে পারি। বিভিন্ন ভাবে আমরা এই 72 নম্বর শ্লোকে দেখতে পারি। এই শ্লোকে ভগবান বলছেন, এষা ব্রহ্মস্থিতি পার্থ নৈনাম প্রাপ্য বিমুহ্যতি স্থিতস্যামন্তকালেऽপি ব্রহ্ম নির্বাণম ঋচ্ছতি। আহ বিজয় কৃষ্ণ দাস মাতাজি আছেন, কিন্তু নাম প্রভুর লেখা। প্রভু, এটা আরেকটা মোবাইলে জয়েন্ট হয়েছে। হরে কৃষ্ণ প্রভু। অনুবাদ করবেন না তো? হ্যাঁ, অনুবাদ। এই প্রকার স্থিতিকেই ব্রাহ্মণী স্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ পূর্বক তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবদ্ধামে প্রবেশ করেন। হরে কৃষ্ণ প্রভু। তো ভগবান ক্রমশ 4টি শ্লোকের উত্তর দিলেন, কিভাবে একজন ভক্ত বিচরণ করেন, ওনার ভাষা কি, ওনার সাধারণ লক্ষণ কি। 4টা প্রশ্ন করেছেন, 4টা প্রশ্নের উত্তর দিয়ে এখন ভগবান উপসংহারে বলছেন যে ব্রাহ্মীস্থিতি লাভ করেন তিনি। এষা ব্রাহ্মীস্থিতি, যিনি এরকম ভাবে ওই যে এই যে গুণগুলোর কথা যেগুলো পূর্বে আলোচনা করা হলো, নিস্পৃহ, নিরহংকার, সর্বকাম বিবর্জিত, এই যে স্থিতি যিনি লাভ করেন, তিনি অন্তিমে ব্রাহ্মী স্থিতি লাভ করেন। ব্রাহ্মী স্থিতি মানে কি? যিনি ব্রহ্মনিষ্ঠারূপ এই স্থিতি লাভ করেন, অজ্ঞানের ঊর্ধ্বে অবস্থান করেন, ভগবানকে উপলব্ধি করতে পারেন, প্রকৃত জ্ঞান লাভ করতে পারেন, সেটাই হচ্ছে ব্রাহ্মী স্থিতি। এইসা ব্রাহ্মী স্থিতি পার্থ, এটাকে বলা হচ্ছে ব্রাহ্মী স্থিতি। এবং এই স্তর লাভ করার ফলে নৈনম প্রাপ্য বিমোহিয়তি, তিনি কখনো বিমোহিত হন না। কেন বিমোহিত হন না? বিমোহিত হওয়া হচ্ছে অজ্ঞানতার লক্ষণ। সর্পে রজ্জু ভ্রম, হ্যাঁ, এইটা শুনছেন আপনার? কোন আছে সাপ, সাপ রজ্জু বা রশি দেখে মনে করতেছে সাপ, তাহলে এটা তো রশি, কিন্তু আমি কেন সাপ মনে করতেছি? আমার অজ্ঞানতা, আমি ঠিক মতো দেখি নাই। এটা যে রশি সেটা আমি ভালো করে খেয়াল করিনি। অজ্ঞানতার কারণে মোহ আসে। মোহ, আমরা কেন মোহিত হই? অজ্ঞানতার কারণে, সহজ বিষয়। তাহলে সেটা থেকে মুক্তির উপায় কি? কেন ভগবান এই শ্লোকে বলছে যে এনারা মোহিত হন না? নয়নম প্রাপ্য বিমোহিয়তে, কেন বিমোহিত হন না? কারণ তিনি তো জ্ঞানের স্তর লাভ করেছেন, তিনি ব্রাহ্মী স্থিতি লাভ করেছেন, সেই কারণে তিনি কখনো মোহিত হন না। এইসা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনম প্রাপ্য বিমোহিয়তে স্থিতস্যামন্ত কালে অপি, এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে তিনি অন্তিম সময়ে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ব্রহ্ম নির্বাণ মৃচ্ছতি, তিনি ভগবত ধামে গমন করেন। এই যে নির্বাণ শব্দ আসছে, নির্বাণ শব্দের অর্থ কি? নির্গতম বানম গমনম ইয়স্মিন প্রাপ্তে ব্রহ্মণি তন্নির্বাণম। অর্থাৎ যখন কেউ ভগবানকে লাভ করে বা ব্রহ্মকে লাভ করে বা পরমেশ্বর ভগবানের ধাম লাভ করে, তখন ওনারা আর এই জড়জগতের জন্ম মৃত্যু রূপী যে চক্র, সেই চক্র ওনাকে আর প্রবেশ করতে হয় না। এই জন্য বলছে নির্গতম বানম। যেরকম যারা তীর চালায়, তীর যখন ধনুক থেকে একবার যায়, এটা আর ধনুকে ফিরে আসে? অথবা তীর ধনুক যদি ওল্ড এক্সাম্পল হয়ে যায়, আমরা আধুনিক যুগের দৃষ্টান্ত দেখি, গুলি যখন করে বন্দুক থেকে, হ্যাঁ, রাইফেল থেকে গুলি যখন ট্রিগার চাপ দেয়, বুলেট যখন রাইফেল থেকে বের হয়, এটাকে কি আর ফিরানো সম্ভব হয়? কোনো কিছু দ্বারা আপনি ফিরাতে পারবেন আবার এটার মধ্যে, এই রাইফেলের মধ্যে? সম্ভব না, সম্ভব না। তদ্রূপ যারা এই ব্রহ্ম নির্বাণম লাভ করে, নির্বাণ মানে কি তাইলে? একবার বের হয়ে গেছে এই জগৎ থেকে, আর এই জগতে উনি ফিরে আসবেন না। হ্যাঁ।
আর তিনি ব্রহ্মকে লাভ করছেন, সেজন্য আর তিনি এই জগতে ফিরে আসবেন। এই জন্য বলছে নির্গতম বানম গমনম যস্মিন। বান যেরকম নির্গত হলে আর ফিরে আসে না, সেই রকম ভাবে প্রাপ্তে ব্রহ্মণি, যিনি ব্রহ্মকে প্রাপ্ত হয়েছেন। ব্রহ্ম বলতে এখানে নির্বিশেষ ব্রহ্ম না, ব্রহ্ম বলতে এখানে আমরা ভক্তরা আমরা কি বুঝবো, পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বুঝবো। সেই ব্রহ্মকে যিনি লাভ করেছেন তৎ নির্বাণম, সেটাকে বলা হচ্ছে নির্বাণম। এটা হচ্ছে প্রকৃত নির্বাণ। হ্যাঁ, এটা হচ্ছে প্রকৃত নির্বাণ। হ্যাঁ, এটা হচ্ছে প্রকৃত। আচ্ছা, গীতার মধ্যে ভগবান অনেক জায়গায় এটা বলছেন যে যারা আমার কাছে আসে তাদেরকে আর এই জড় জগতে ফিরে যেতে হয় না, সেটাই তো নির্বাণ। আপনারা কেউ একটা দুইটা শ্লোক বলতে পারবেন ভগবানের কাছে গেলে আর এই জগতে ফিরে আসতে হবে না, ভগবত ধামে গেলে আর এই জগতে ফিরে আসে না? কৃষ্ণ গীতায় অনেক জায়গায় বলছেন। কোন শ্লোক মনে আছে আপনাদের? শ্লোক বা শ্লোকাংশ বললেও হবে, আমি সাহায্য করবো। শিবনাথ প্রভু। ভগবত গীতায় 8 নম্বর অধ্যায়ে 5 নম্বর শ্লোকে বলা হয়েছে, অন্তে স্মরণম মুক্ত কালেবরম ইহা প্রয়াতি স মদ্ভব ইয়াতি নাস্তিত্ব সংশয়া। অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলেবরম ইয়ঃ প্রয়াতি স মদ্ভাবম ইয়াতি। মৃত্যুর সময় যে আমাকে স্মরণ করে দেহত্যাগ করে সে আমাকে লাভ করে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এটাই তো শ্লোকের অর্থ, তাই না? ভগবান বলছে সে আমাকে লাভ করে, কিন্তু এটা এই শ্লোকের অনুপস্থিত, যে ভগবানের ধাম লাভ করলে আর এই জড় জগতে ফিরে আসতে হবে। বিষয়টা হচ্ছে যে ভগবানের কাছে গেলে আর ফিরে আসতে হবে না, সেটা হচ্ছে বিষয়। মানে এটা কোনো ব্রজানন্দ কেশব প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। প্রণাম প্রভু। শ্লোক প্রভু 15 আছে, ন তৎ ভাষয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যৎকর্তা নিমতন্তে তদ্ধাম পরম মম। এটা কি হতে পারে? ন তৎ ভাসয়তে সূর্য, এটা 15 অধ্যায়ের শ্লোক। হ্যাঁ, পুরুষোত্তম যুগে। হ্যাঁ, পুরুষোত্তম যোগে আমরা দুইটা তিনটা শ্লোক দেখি। পুরুষোত্তম আপনি যেটা বললেন, ন তৎ ভাসয়তে সূর্য ন শশাঙ্কো ন পাবক ইয়ৎ গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। 4 নম্বর শ্লোকেও আছে পুরুষোত্তম যোগে, চতুর্থ শ্লোকে। ততঃ পদম তৎপরিমার্গিতব্যম যস্মিন यस्मिन् गता न निवर्तन्ते भूयः तामेव चाद्यं पुरुषं प्रपद्ये यथा प्रवृत्ति प्रसृता पुराणी। তো প্রথম লাইনে আছে ততঃ পদম তৎপরিমার্গিতব্যম, সেই ভগবত ধাম, সেই ভগবানকে লাভ করার জন্য অন্বেষণ করার জন্য চেষ্টা করা উচিত। ততঃ পদম তৎপরিমার্গিতম ইয়াসমিন গতাঃ ন নিবর্তন্তে ভূয়ঃ, যেখানে গেলে বা যেই ধাম লাভ করলে আর ফিরে আসতে হবে না। তো এটা পরোক্ষভাবে এটা প্রমাণিত করে যে আমরা তাহলে ভগবানের ধামে ছিলাম কোন সময়। আমরা যদি ভগবত ধামে থাকতাম কৃষ্ণের লোকে, তাহলে জগতে আসলাম কেন? এটাও ইঙ্গিত করছে না পরোক্ষ ভাবে? যাই হোক, আহ তো শিল প্রপাত এই 72 নম্বর শ্লোকে এই ব্রহ্ম নির্বাণম বা ব্রহ্ম নির্বাণম ঋচ্ছতি, এই বিষয়ে বর্ণনা করে প্রভুপাদ তাৎপর্য বর্ণনা করছেন যে জড়জগৎ থেকে মুক্ত হওয়ার যে স্তর, সেটাকে বলা হয় ব্রহ্ম নির্বাণ। এবং এটি হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির মহিমা। কৃষ্ণ এই শেষ শ্লোকে বলছে যে তিনি অন্তিমে আমার কাছে ফিরে আসেন। হম তারপর যে দেখেন প্রভুপাদ বলছেন যে নির্বাণ কথাটির অর্থ হচ্ছে জড় জীবনের সমাপ্তি। বিশেষ করে এই শব্দটা বৌদ্ধরা ব্যবহৃত করে থাকে, নির্বাণ। নির্বাণ শব্দ বৌদ্ধ ধর্ম, তারা বলে বৌদ্ধদের মতবাদ অনুযায়ী জড় জীবনের সমাপ্তি হলে আত্মা অসীম শূন্যতায় বিলীন হয়ে যায়, এটাকে তারা বলে নির্বাণ। কিন্তু সেই নির্বাণ অর্থে আমরা এই গীতাতে ব্যবহার করছি না, বা সেটা আমরা ধরবো না, সেটা আমরা বিশ্বাস করব না। কেননা ওই যে একটা আছে নির্বিশেষবাদ আর একটা হচ্ছে শূন্যবাদ। প্রভুপাদের প্রণাম মন্ত্র আমরা পড়ি না, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। আচ্ছা, নির্বিশেষ এবং শূন্যবাদ বলতে কি বোঝায় জানেন আপনারা? প্রণাম মন্ত্র তো আমরা প্রত্যেক দিনই বলি, ইসকনে আসা থেকে শুরু করছে প্রভুপাদের প্রণাম মন্ত্র বলা। প্রভুপাদ নির্বিশেষ এবং শূন্যবাদী যুক্ত যে পাশ্চাত্য দেশ, সেটাকে তিনি উদ্ধার করলেন। এর নির্বিশেষ এবং শূন্যবাদ মানে কি বোঝায়?
আপনাদের যাদের ভিডিও অফ, আপনারা কি ক্লাসে নাই নাকি ক্লাসে থেকেও মানে ভিডিও অন অফ করে রাখছে? গ্রুপে একজন ভক্ত মেসেজ দিয়েছে যে উনি সেবার কারণে থাকতে পারবে না, সেটা ঠিক আছে, কিন্তু বাদ বাকি ভক্তদের কি কষ্ট? অন রাখবেন। আপনাদের দেখলে তো আমরা একটু উৎসাহ পাই, যে মনে হয়, নাহলে তো আমি একলা একলা খালি খালি লাগে, যে কারে বলতেছি তখন ক্লাসও নির্বিশেষ নির্বিশেষ লাগে। এমনিতেই তো অনলাইন, কাউকে চিনি না, দেখি না, জানি না, আরো যদি ভিডিও অফ থাকে তো আমারও মনে হয় যে আমিও নির্বিশেষ অবস্থায় আছি। মানে খালি খালি মনে হয় বসে বসে কথা বলতেছি। তো এই কারণে অনেক সময় উৎসাহ হারাই ফেলি আমি। আমি তো এমনিতে একটু এই, আচ্ছা, জনি মন্ডল প্রভু বলুন। ধন্যবাদ প্রণাম। এখানে নির্বিশেষবাদ পূর্ণবাদ আমি যেটা বুঝতে পেরেছি প্রভু, যেটা যে নির্বিশেষবাদ মানে নিরাকার, ভগবানের কোনো রূপ নেই, এটা হুম, এই যারা অনুসারী তাদেরকে নির্বিশেষবাদ বলে। কারেক্ট, আর এটা শূন্যবাদ ঠিক আছে। বলতে এটা হচ্ছে যখন মানুষ দেহ ত্যাগ করে বা মারা যায় তখন শূন্যে বিলীন হয়ে যায়। এই মতের যারা অনুসারী তাকে শূন্যবাদ বলা হয় প্রভু, মনে হয় আমার একটি সাধারণ জ্ঞানে। কারেক্ট, প্রভুপাদ তাৎপর্য এটাই বলছেন। তো তারা নির্বিশেষবাদী বলতে আমরা সহজে বুঝি মায়াবাদী। শূন্যবাদী বলতে, শূন্যবাদী মানে সেই সমস্ত মতবাদে বিশ্বাসী মানুষ যারা মনে করে মৃত্যুর পরে সব শেষ, তার কোনো অস্তিত্বই থাকবে না, মানে কোনো কিছু অস্তিত্ব থাকবে না, সেটা হচ্ছে শূন্যবাদ। মানে শূন্যের সঙ্গে মহা জাগতিক যে বিশালতা তার সঙ্গে লীন হয়ে যাবে। নির্বিশেষবাদ আর শূন্যবাদের মধ্যে পার্থক্য এটা, নির্বিশেষবাদীরা বলে যে আমরা ব্রহ্মের সঙ্গে লীন হব, এর মানে তার অস্তিত্ব থাকবে, মানে শেষ হবে না বা ধ্বংস হবে না। কিন্তু শূন্যবাদী বলতে কোনো কিছুর সঙ্গে মিশে টিশে না, হারিয়ে যাবে, শেষ, এটা হচ্ছে শূন্যবাদ। তো এই শূন্যবাদী মতবাদী বিশ্বাস হচ্ছে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী, তারা বলছেন সেটা ঠিক না। কেননা আমাদের অস্তিত্ব কখনো হারায় না। কেন অস্তিত্ব হারায় না, গীতায় আমরা পড়েছিলাম, না তৈবাহম জাতু নাসম, না ত্বম নেমে জনাধিপা, না চৈবা না ভবিষ্যামা, সর্বে বয়ম ততঃ পরম। তো প্রপাদের নির্বাণ সম্বন্ধে এই যে সংশয় বা এই যে সন্দেহ, সেটা তিনি ক্লিয়ার করলেন। আহ এরপরে প্রপাত সর্বশেষ ব্রাহ্মী স্থিতি সম্বন্ধে প্রপাত ব্যাখ্যা করছেন। ব্রাহ্মী স্থিতি ভগবত সেবার স্তরকে ভগবত গীতায় মুক্তির স্তর বলে গ্রহণ করা হয়েছে। প্রপাত বলছেন, চিন্ময় জগতের সমস্ত কর্মই, আমি তাৎপর্য শেষ অংশ পড়ছি, চিন্ময় জগতের সমস্ত কর্মই ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য সাধিত হয়। এমনকি এই জীবনে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হলে সঙ্গে সঙ্গে ব্রহ্ম প্রাপ্তি হয়, এবং যিনি কৃষ্ণ ভাবনায় মগ্ন তিনি নিঃসন্দেহে ইতিমধ্যেই ভগবত নামে প্রবেশ করেছেন। তো এইভাবে শিল প্রপাত এই তাৎপর্যের অংশ শেষ করছেন। এবং ভগবত গীতার এভাবে দ্বিতীয় অধ্যায় পরিসমাপ্তি হচ্ছে। তো এভাবে আমরা ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় আলোচনা শেষ করলাম। এখন আমরা তৃতীয় অধ্যায়ে প্রবেশ করব। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে কর্মযোগ। কর্মযোগ অধ্যায়ে আমরা যদি যাই, তো দ্বিতীয় অধ্যায়ের সঙ্গে তৃতীয় অধ্যায়ের তো একটা সম্পর্ক আছে। ইনফ্যাক্ট গীতা প্রতিটি শ্লোকের সঙ্গে, প্রতিটি অধ্যায়ের সঙ্গে, মানে একটা অধ্যায়ের সঙ্গে আরেকটা অধ্যায়ের, একটা শ্লোকের সঙ্গে আরেকটা শ্লোকের সম্পর্ক বা সংযোগ আছে, লিঙ্ক আছে, যেটা আমাদের আচার্যরা ওনাদের টিকাগুলোতে বা ভাষ্যতে ওনারা সুন্দরভাবে উপস্থাপন করছেন। আমরা অনেক সময় ভক্তরা এগুলো ভালো করে মনোযোগ দিয়ে পড়ি না বলে আমরা খুঁজে খুঁজে পাই না বা আমরা বুঝতে পারি না। তো যাই হোক, এখন আমরা প্রথমে সংযোগটা দেখি যে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের মধ্যে মানে লিঙ্কটা কি আসলে। লিঙ্কটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে, পূর্বের অধ্যায়ে দ্বিতীয় অধ্যায়ে ভগবান সাংখ্যযোগ সম্বন্ধে, কর্মযোগ সম্বন্ধে, বুদ্ধিযোগ সম্বন্ধে, কর্মকাণ্ড সম্বন্ধে, এই সমস্ত বিষয় নিয়ে ভগবান আলোচনা করছে। আর এই সব বিষয় মানে বিভিন্ন বিষয়ে ভগবান দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করছেন। এখন তৃতীয় অধ্যায়ে ভগবান নির্দিষ্ট ভাবে নিষ্কাম কর্ম সম্বন্ধে আলোচনা করছেন। নিষ্কাম কর্ম সম্বন্ধে, কিভাবে নিষ্কাম কর্ম করতে হয়, নিষ্কাম কর্মের মাহাত্ম্য, এইসব বিষয়ে ভগবান এখন আলোচনা করবে।
অথবা আরেকটা আমরা সংযোগ দেখতে পাই, সেটা হচ্ছে যে দ্বিতীয় অধ্যায়ের 49 নম্বর শ্লোক। দ্বিতীয় অধ্যায়ের 49 নম্বর শ্লোকে ভগবান বলছেন, দূরেন হি অবরম কর্ম বুদ্ধিযোগাৎ ধনঞ্জয়। অর্জুন, বুদ্ধিযোগের দ্বারাতে সমস্ত কর্মকে, দুষ্কর্মকে তুমি দূরে সরিয়ে রাখ। দূরে না হি অবরম কর্ম। তো অর্জুন এখানে ওই যে বুদ্ধি বলতে মেধা ধরে নিছে। মনে করছো বুদ্ধি শব্দের অর্থ হচ্ছে এখানে ভগবান মেধা বলছে, যে তুমি মেধার দ্বারা কর্মকে দূরে রাখো, এটা অর্জুন মনে করছে। তো অর্জুন চিন্তা করছেন, তাহলে তো ঠিকই আছে, আমি প্রথম অধ্যায়ে যুক্তি দিছিলাম যুদ্ধ করব না, যুদ্ধ ত্যাগ করব। আপনিও তো, কৃষ্ণ তো সেটাই বলছেন যে বুদ্ধির দ্বারা কর্মকে দূরে রাখো, তাহলে আমি কর্ম মানে যুদ্ধ আমি করব না, তাহলে তো হয়ে গেল, তাইলে ঠিক আছে না? তো একবার ভগবান বলছেন তুমি বুদ্ধিযোগের দ্বারা কর্মকে দূরে রাখো, কিন্তু আবার দ্বিতীয় অধ্যায়ে ভগবান বলছেন যুদ্ধ করো। অর্জুন যুদ্ধ করা, উঠে দাঁড়াও এবং যুদ্ধ করো। তো এই দুই রকম নির্দেশ কৃষ্ণ দিয়েছিলেন, অর্জুন বুঝতে পারছেন না কোনটা করব কোনটা না। সেই কারণে তৃতীয় অধ্যায়ের প্রথমে অর্জুন প্রশ্ন জিজ্ঞেস করছেন। তো তৃতীয় অধ্যায়ের প্রথম শ্লোকে যে প্রশ্ন, এই প্রশ্নের মাধ্যমেই এই তৃতীয় অধ্যায়ের আলোচনা শুরু। এই অধ্যায়ের শুরুতে শ্রী বলদেব বিদ্যাভূষণ প্রভু বলছেন এই অধ্যায়ের মূল বিষয় কি, সেই সম্বন্ধে তিনি বলছেন, তৃতীয়ে কর্ম নিষ্কামম বিস্তরেণ উপবর্ণিতম কামাৎ এব জয়োপায় কামাৎ কামাৎ কামাতেবির জয়োপায় দুর্জয়স্য আপি দর্শিতঃ। তৃতীয় অধ্যায়ে ভগবান নিষ্কাম কর্ম সম্বন্ধে অতিশয় বিস্তার ভাবে বর্ণনা করেছেন, এবং শেষে দুর্জয় বা শক্তিশালী, যেটাকে জয় করা খুব কঠিন, সেই কাম সম্বন্ধেও বা কামকে কিভাবে জয় করা যায় সেই সম্বন্ধেও ভগবান এই তৃতীয় অধ্যায়ে আলোচনা করেছেন। তো এই হচ্ছে তৃতীয় অধ্যায়ের মূল বিষয়বস্তু বলে বলদেব বিদ্যাভূষণ প্রভু উনি ওনার ভাষ্যে বলছেন। তো এটা মাথায় রেখে আমরা এখন শুরু করি আমাদের তৃতীয় অধ্যায় আলোচনা। এই অধ্যায়ের সারাংশ যদি বা উম আমরা যদি বিভাজনটা দেখি, অর্জুন প্রথম 1 এবং 2 নম্বর শ্লোকে অর্জুনের প্রশ্ন। অর্জুন প্রশ্ন করছেন, কর্ম ত্যাগ করব না কর্ম করব? কারণ দুই ধরনের কথাই অর্জুন শুনছেন দ্বিতীয় অধ্যায়ে। তো অর্জুনের প্রশ্ন এটাই ভগবানের কাছে, হে ভগবান, আপনি দুই ধরনের কথা বলছেন। আপনি বলছেন কর্ম ত্যাগ করার কথা, আপনি বলছেন কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ। বুদ্ধি বলতে জ্ঞান শ্রেষ্ঠ, অর্জুন এটা মনে করছে। তাহলে আপনি যদি জ্ঞানকে শ্রেষ্ঠই ভাবেন, তাহলে আবার কেন আপনি আমাকে এই এই ঘোর, এই পাপপূর্ণ যুদ্ধ করার জন্য আমাকে নির্দেশ দিচ্ছেন? এটা হচ্ছে অর্জুনের প্রশ্ন। তো প্রথম দুইটি শ্লোকে অর্জুনের প্রশ্ন 1, 2। 3 থেকে 9 নম্বর শ্লোকে ভগবান অর্জুনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভগবান নিষ্কাম কর্মযোগ সম্বন্ধে বলছেন। ভগবান বলছেন 3 থেকে 9 নম্বর শ্লোকে যে অর্জুন, নিষ্কাম কর্মযোগ এটা জ্ঞান যোগের থেকেও শ্রেষ্ঠ তোমার জন্য। তোমার জন্য নিষ্কাম কর্মযোগটা জ্ঞান যোগের থেকেও শ্রেষ্ঠ। এটা 3 থেকে 9 নম্বর শ্লোকে আলোচনা করছেন ভগবান। এরপরে 10 থেকে 16 নম্বর শ্লোকে এসে ভগবান তুলনা করছেন যে কিভাবে কর্মকাণ্ড থেকে কর্মযোগ স্তরে আসতে হয়, কর্মকাণ্ড থেকে কর্মযোগ স্তরে কিভাবে আসতে, সেই সম্বন্ধে 10 থেকে 16 নম্বর শ্লোকে ভগবান উপদেশ দিচ্ছেন। 17 থেকে 35 নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন, তোমার নিষ্কাম কর্মযোগ তোমার করার উচিত কেন, সঠিক বা যথার্থ দৃষ্টান্ত স্থাপনের জন্য নিষ্কাম কর্ম সম্পাদন করা উচিত। যদি মনে করো তোমার কর্ম করার দরকার নেই, তারপরেও তোমার
নিষ্কাম কর্ম করা উচিত। কেন করা উচিত? সঠিক বা যথার্থ দৃষ্টান্ত স্থাপন করার জন্য। কেননা তুমি ক্ষত্রিয়, তো ক্ষত্রিয় হিসেবে তোমার দৃষ্টান্ত স্থাপন করার জন্য হলেও নিষ্কাম কর্ম করা উচিত। এটা ভগবান 17 থেকে 35 নম্বর শ্লোকে আলোচনা করছেন। এবং সর্বশেষ সেকশন 36 থেকে 35, 17 থেকে তো 35, আর 36 থেকে 43 নম্বর শ্লোকে ভগবান কাম সম্বন্ধে বলছেন, কাম কি, কিভাবে কামকে জয় করতে হয়। ঠিক আছে, তো এই হচ্ছে এই তৃতীয় অধ্যায় সারসংক্ষেপ। তো অর্জুনের প্রশ্ন আমরা পড়ছি। অর্জুন বাচ জায়সি চেত কর্মণস্তে মতা বুদ্ধির্জনার্দন তৎকিম কর্মণি ঘোরে মাম নিয়োজয়সি কেশব। আহ, রিঙ্কু সরকার প্রভু অনুবাদ করতে পারবেন প্রথম শ্লোকের? তৃতীয় অধ্যায়ের প্রথম শ্লোক। প্রণাম প্রভু। তৃতীয় অধ্যায়ের হ্যাঁ, অনুবাদ করো। এখন মানো অনুবাদটা আমি বলছি যে অর্জুন বললেন, এ জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয় নিয়ে বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে প্ররোচিত করছো? হে ভগবান, আপনার যদি মনে হয় কর্ম থেকে ভক্তি বিষয় নিয়ে বুদ্ধি শ্রেয়, জয়সি চেত কর্মণস্তে মতা বুদ্ধি জনার্দন, বুদ্ধি যদি শ্রেয় হয়, বুদ্ধি যোগ, তাহলে কিম কর্মণি ঘোরে, কেন আপনি আমাকে এই ভয়ানক যুদ্ধরূপী কর্মে নিযুক্ত করছেন? মাম ঘোরে কর্মণি নিয়োজয়সি, কেন আপনি আমাকে ঘোর কর্মে নিযুক্ত করছেন? এটা হচ্ছে প্রশ্ন, অর্জুনের প্রশ্ন। তো ভগবানকে এই শ্লোকে কেশব শব্দের দ্বারা সংজ্ঞায়িত করা হচ্ছে। অর্জুন বলছেন, হে জনার্দন, হে কেশব। তো ভগবানের বিবিধ নাম, এর মধ্যে একটা বিশেষ নাম হচ্ছে কেশব। ভগবানকে কেন কেশব বলে? আপনারা জানেন কেন ভগবানের নাম কেশব? হ্যাঁ, রেখাপাল মাতাজি বলুন। মাইক অন করুন। হরে কৃষ্ণ প্রণাম। প্রভু ভগবান কেশী নামক এক দানবকে হত্যা করেছিল, এই জন্য তাকে সব বলা হয়। ভগবান কেশী নামক একটা অসুরকে বধ করছেন, সেই কারণে ভগবানকে বলা হয় কেশব। খুব সুন্দর। প্রভু প্রভু, আরেকটা আছে ভগবানের যে সুন্দর কেশ মাথায়, হ্যাঁ, এর জন্য কি কেশব বলা হয় প্রভু? এরকম একটা না শুনছি। না, মন গড়া বললে হবে না। আর কেশের লগে কেশবের কি সম্পর্ক? যাই হোক, আমি তো জানি না, অ্যাটলিস্ট কেশের জন্য যে ভগবানকে কেশব বলা হয় তা আমি জানি না। সুন্দর ওই যে গুচ্ছিত কেশরাশি মাথায়, এই জন্য প্রভু। মন, এটা তো সংস্কৃত শব্দ, আপনাকে ওটার ব্যাখ্যা দিতে হবে। মন খালি কেসের সঙ্গে যুক্ত আছে, এই জন্য কেশবটা বললে হবে না। আমি জানি না, সেই কারণে আমি বলতে পারছি না প্রথমটাই যেটা ঠিক আছে। ঠিক কিনা। তবে কেশী নামক অসুরকে ভগবান বধ করেছেন, এই জন্য ভগবানের নাম কেশব, এটা ঠিক আছে। হরে এই কৃষ্ণ।
কেশব শব্দের এটা একটা অর্থ, কিন্তু এটা আরেকটা, কেশব শব্দের আরেকটা প্রসিদ্ধ বা শাস্ত্রীয় অর্থ আছে। সেটা কি কেউ জানে না? কেউ না, ভগবানকে কেশব বলা হয়। মাতাজি যেটা বলেন এটা ছাড়া আর একটা কারণ আছে, ওরা জানা আছে? কেউ জানেন এটা? কেশব, এই শব্দ যদি আমরা একটু দেখি, এই শব্দে কি কি অক্ষর আছে? ক, ঈশ এবং প, এই তিনটা অক্ষর মিলে তো কেশব, তাই না? ক যোগ ঈশা যোগ ব সমান কেশব, correct? তো হরিবংশ নামক গ্রন্থে রুদ্র ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বলছেন, ক ইতি ব্রহ্মণো নাম ঈশোহম সর্বদেহিনাম আবাম তবাঙ্গ সম্ভূতো তস্মাৎ কেশব নাম ভাগ। রুদ্র বা শিবজি ভগবানের উদ্দেশ্য করে বলছেন, ক ইতি ব্রহ্মণো নাম। ক শব্দের অর্থ হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মার আরেকটা নাম হচ্ছে ক। ব্রহ্মার নাম ক। কেন ক? ব্রহ্মা সৃষ্টির প্রথম জীব, অক্ষর। তো সেই কারণে ব্রহ্মার নাম হচ্ছে ক। ক ইতি ব্রহ্মণ নাম, ক শব্দের অর্থ হচ্ছে ব্রহ্মা। তাহলে কেশবের প্রথম অক্ষর ক, ক মানে কি? ব্রহ্মা। পরের মাঝখানের অক্ষরটা কি আছে পার্থ গোবিন্দ প্রভু? মাঝখানের অক্ষরটা কি বললাম আমরা কেশবের? ঈশ, ঈশ। এটা কি? ঈশ শব্দের অর্থ কি? ঈশোহম সর্বদেহিনাম। রুদ্র বা শিবজি যেহেতু এই শ্লোকের বক্তা, তিনি বলছেন ঈশো অহম, অহম হচ্ছে ঈশা, আমি হচ্ছে ঈশা। তো ঈশো অহম মানে তাহলে কে হলো এখানে ঈশা? শিবজি। শিবজি, আমি সমস্ত জীবের ঈশা বলছেন, তাহলে এর মানে ঈশা শব্দের অর্থ হচ্ছে শিব এই শ্লোকে। তাহলে ক শব্দের অর্থ ব্রহ্মা, ঈশা শব্দের অর্থ শিব, আর কি বাকি আছে? ব, তাই না? ব অর্থ কি? তো বলছে অবাম তব অঙ্গ সম্ভূত তস্মাৎ কেশব নাম দৃক, সরি কেশব নাম ভাগ। ব মানে হচ্ছে বশীকৃত। ব নামে, ব শব্দের অর্থ কি? বশীকৃত। এর মানে যিনি ক নামক ব্রহ্মা, ঈশ নামক যে শিব, এই দুজনকে যিনি বশীভূত করে রাখেন, এই দুজনের প্রভু যিনি, তিনি হচ্ছেন কেশব। একটা অর্থ। দ্বিতীয় অর্থ, অবাম তবঙ্গ সম্ভূত। শিবজি বলছেন, আমি এবং ব্রহ্মা আপনার অঙ্গ থেকে প্রকাশিত হয়েছে, আপনার অঙ্গ থেকে আমাদের জন্ম হয়েছে, সেই কারণে আপনার নাম কেশব। যেহেতু ক ব্রহ্মা, ঈশ্বর শিব ভগবানের থেকে প্রকাশিত হয়েছে, ভগবানের সেবক তার, সেই কারণে ভগবানকে বলা হয় কেশব। এই হচ্ছে কেশব নামের অর্থ। কেশব নিষূদনকারী, এজন্য কেশব। ব্রহ্মা শিবকে বশীভূত করে রাখেন যিনি, কেশব। ব্রহ্মা শিবের উৎস যিনি, যার অঙ্গ থেকে ব্রহ্মা এবং শিব প্রকাশিত হয়েছে, সেই জন্য কেশব। আমরা জানি আহ ব্রহ্মাজি ভগবানের নাভি থেকে, ভগবান বলতে গর্ভদক্ষিণ বিষ্ণু, তিনজন বিষ্ণুর মধ্যে যিনি গর্ভদক্ষিণ বিষ্ণু, সেই গর্ভদক্ষিণ বিষ্ণু নাভি কমল থেকে যে পদ্মফুল বিকশিত হচ্ছে, সেই পদ্মফুলে ব্রহ্মাজি জন্মগ্রহণ বা ব্রহ্মার প্রকাশ হয়, প্রকটিত হলেন। তো এই কারণে তাহলে আমরা বুঝতে পারছি ভগবানের অঙ্গ থেকে ব্রহ্মা আসছে, শিবজিও ভগবানের অঙ্গ থেকে জাত। আমরা জানি যে ভাগবতম আমরা দেখি ব্রহ্মার ক্রোধ থেকে, যখন ব্রহ্মা ক্রোধান্বিত হয়েছিলেন, তখন ব্রহ্মার যে তৃতীয় দৃষ্টি, সেখান থেকে এই এই লোহিত বর্ণ শিবজি প্রকটিত হলেন। হ্যাঁ, তো এই জন্মের পরপরই সে কান্না করছিল, সেই কারণে নাম রাখা হলো রুদ্র। ঠিক আছে। তো ভগবানের অঙ্গ থেকে জাত, বা অন্যান্য ভাবে আমরা দেখি যে শিবজির প্রকাশ ভগবানের থেকে, ভগবানের অধীন। তো ব্রহ্মা এবং শিবকে যিনি
বশীকৃত করে রাখেন বা বশ করে রাখেন, শব্দের অর্থ হচ্ছে বশীকৃত বা বশকারী, তিনি হচ্ছেন কেশব। তো অর্জুন এই জন্য বলছেন, হে ভগবান আপনি হচ্ছেন কেশব। আর জনার্দন কেন ভগবানকে বলা হয়? জনার্দন কেন ভগবানকে বলা হয়? কেশব তো বুঝলাম, জনার্দন কেন ভগবানকে বলা হয়? কেউ জানেন কেন ভগবানকে জনার্দন বলে? এটা তো মানে এগুলো তো কমন নাম ভগবানের, এর নামের অর্থগুলো জানা দরকার। কেউ জানেন না? জন শব্দের অর্থ হচ্ছে মানুষ বা জনগণ, আর অর্দন শব্দের অর্থ হচ্ছে ক্লেশ বা কষ্ট। জন অর্দন, যিনি মানুষের অর্দন, পীড়া বা ক্লেশ দূর করেন, তিনি হচ্ছেন জনার্দন। যিনি শরণাগত ভক্তদের ক্লেশ দূর করেন, তিনি হচ্ছেন জনার্দন। ভক্তদের দুঃখ বিনাশ করেন, তিনি হচ্ছেন জনার্দন। জনার্দনের দ্বিতীয় অর্থ, জন শব্দের অর্থ হচ্ছে, যদি আমরা ধরি যারা পাষণ্ডী, দুষ্কৃতিকারী, অসুর প্রকৃতি, তাদেরকে যিনি অর্দন, ক্লেশ প্রদান করেন, শাস্তি প্রদান করেন, দণ্ড প্রদান করেন, তাকেও জনার্দন বলে। তাহলে জনার্দনের দুইটা অর্থ হচ্ছে, যিনি ভক্তদের সুরক্ষা দেন, ভক্তদের কষ্ট দূর করেন, তিনি জনার্দন। যিনি অভক্তদেরকে শাস্তি প্রদান করেন, তিনি জনার্দন। জনার্দনের আরেকটা অর্থ হতে পারে, যিনি জীবদেরকে মুক্তির পথ প্রদর্শন করান, তিনি হচ্ছেন জনার্দন। তো এগুলো হচ্ছে জনার্দন শব্দের বিভিন্ন অর্থ আমরা শাস্ত্র থেকে পাই। অর্জুন কেন তাহলে ভগবানকে জনার্দন বলছেন এই শ্লোকে? অর্জুনের আশয়টা কি? হে ভগবান, আপনি আপনি ব্রহ্মা এবং শিবকে পর্যন্ত বশ করে রাখেন, এর মানে আপনি সর্বেশ্বর, আপনি সকল শরণাগত জীবের দুঃখ কষ্ট দূর করেন। তো এই দুইটা নাম বলে এই দুইটা বিষয়ে অর্জুন জানতে চাচ্ছে, মানে নিবেদন করতে চাচ্ছেন যে আমিও তো এখন ক্লেশের মধ্যে আছি, আমিও কষ্টের মধ্যে আছি। কি কষ্ট? সংশয় রূপী কষ্ট। আমি বুঝতে পারছি না কর্ম করব না কর্ম ত্যাগ করবো। আপনি দুই রকম কথা বলছেন, এখন আপনি আমাকে নির্দিষ্ট করে বলুন শ্রেয় কোনটা, শ্রেয় কি হবে? কারণ আপনার আজ্ঞার বিপরীতে বা আপনার ইচ্ছার বিপরীতে আমি যেতে পারবো না। এমনকি ব্রহ্মা এবং শিব আপনার অধীন, তাহলে আমি কিভাবে যাব? সেখানে আমি আপনার মনোভাবটা বুঝতে চাই যে করণীয়টা কি, আমাকে বলুন। দুই ধরনের কথাই বললেন আপনি, বুদ্ধিযোগের কথা বললেন, কর্ম করার কথা বা যুদ্ধের কথাও বললেন। এখন আমি কি করব? আপনি দুই ধরনের কথা বলে আমার বুদ্ধিকে মোহিত করে ফেললেন। ব্যায়ামিশ্রেণে বা বাক্যেনা বুদ্ধি মোহায়াসীব মে তদেকম বদ নিশ্চিত্য येन শ্রেয়োহমাপ্নুয়াম। ব্যায়ামিশ্রেণ ইব বাক্যেন, ব্যায়ামিশ্র মানে কি? মানে একই শব্দের বা একই বাক্যের দুই অর্থ হয় এইরকম যে কথাগুলো, সেগুলোকে বলা হচ্ছে ব্যায়ামিশ্রেণ বাক্য, মিশ্র বাক্য। আপনি দুই ধরনের অর্থমূলক কথা বলছেন। অবরম কর্ম সম্বন্ধে বলছেন, যুদ্ধ পরিত্যাগ করো, আবার বলছেন বুদ্ধৌ শরণমন্বিচ্ছ, বুদ্ধিযোগের আশ্রয় গ্রহণ করো, বুদ্ধিযোগের আশ্রয় গ্রহণ করে কর্তব্য কর্ম করো। দুই ধরনের কথা বলছেন আপনি পূর্বের অধ্যায়ে। এর ফলে বুদ্ধি মোহয়াসি ইবমে, আমার বুদ্ধি মোহগ্রস্ত হয়ে গেছে। আমি অলরেডি কার্পণ্য দোষ উপহত স্বভাব। কার্পণ্য দোষের কথা যে ভগবান অর্জুন বলছেন, একটু আগেই তো বলছেন, বেশি দেরি হয় নাই, দ্বিতীয় অধ্যায়ের সাথে বলছেন। আমি অলরেডি কৃপণতা জনিত দুর্বলতা আছে, তার মধ্যে আপনি আবার এই বুদ্ধি মোহগ্রস্ত করার মতো কথা, দুই ধরনের কথা বললেন। এখন তাদেরকাম বদা নিশ্চিত, একটা বলেন নিশ্চিত করে, কোনটা করব? একটা করার আদেশ দিন। আদেশ চাচ্ছে কেন? কারণ তিনি তো এখন নিজেকে শিষ্য রূপে বরণ করে নিলেন না,
শিষ্যস্তেহম বলছেন না, তো সেজন্য যখন শিষ্য হওয়ার জন্য আসছেন ভগবানের কাছে, তখনও অর্জুন বলছেন ইয়া শ্রেয়াস ইয়া নিশ্চিতম ব্রুহিতান মে, যা আমার জন্য শ্রেয় তা নিশ্চিত করে বলুন। এইখানেও আবার বলছেন তদেকম বদ নিশ্চিত, নিশ্চিত আবারও বলছে একটা নিশ্চিত করে বলুন, যার ফলে আমি শ্রেয়হম আপনিয়ান, আমি শ্রেয় লাভ করতে পারি। তো রিপিটেডলি অর্জুন এখন শ্রেয় বস্তু চাচ্ছে। তো আমরা দ্বিতীয় অধ্যায়ের 7 নম্বর শ্লোক পড়ছিলাম যখন আমরা শ্রেয় এবং প্রেয় সম্বন্ধে আলোচনা করেছি। তো অর্জুনের প্রশ্ন তাইলে এখন তৃতীয় অধ্যায়ের প্রথমে কর্মযোগ এবং জ্ঞানযোগ। বুদ্ধিযোগ মানি তো বুদ্ধিস্মরণ মানি তো জ্ঞানযোগ। তো কোনটা শ্রেয়, কর্মযোগ শ্রেয় না জ্ঞানযোগ শ্রেয়, সেই সম্বন্ধে আপনি বলুন। এটা হচ্ছে প্রশ্ন, ক্লিয়ার প্রশ্ন। কর্মযোগ এবং জ্ঞানযোগের মধ্যে কোনটা শ্রেয়, কোনটা করলে আমার জন্য শ্রেয় হবে তা নিশ্চিত করে বলুন, আমি জানতে চাই। প্রায় সেম প্রশ্ন অর্জুন পঞ্চম অধ্যায়ের প্রথমে করবেন, অষ্টাদশ অধ্যায়ের প্রথমে করবেন। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম অর্জুনের 16টা প্রশ্ন আছে গীতার মধ্যে। এই তৃতীয় অধ্যায়ের প্রথম শ্লোকে যে অর্জুন প্রশ্ন করছেন এটা হচ্ছে অর্জুনের দ্বিতীয় প্রশ্ন গীতার। পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোকে অর্জুন আবার এই কর্ম বিষয়ে প্রশ্ন করবেন। পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোকের প্রশ্ন হচ্ছে এটা কর্ম ত্যাগ না কর্মযোগ, কোনটা শ্রেয়। তো পার্থক্য আছে এখানে, হচ্ছে কর্মযোগ এবং জ্ঞান যোগের মধ্যে কোনটা শ্রেয়। পঞ্চম অধ্যায়ে প্রশ্ন করবেন কর্ম ত্যাগ এবং কর্মযোগের মধ্যে কোনটা শ্রেয়। আর অষ্টাদশ অধ্যায়ে শেষ অধ্যায়ে গিয়ে অর্জুন প্রশ্ন করবেন সন্ন্যাস এবং ত্যাগ এর মধ্যে এই এই দুইটা শব্দের মধ্যে কি পার্থক্য আছে, আমি তা আলাদাভাবে জানতে চাই। তো প্রায় সিমিলার প্রশ্ন, কাছাকাছি মনে হতে পারে কিন্তু পার্থক্য আছে, সেটার জন্য আমরা বললাম। তো তিনটা প্রশ্ন এটা। তো এখন অর্জুনের প্রশ্ন তো আমরা বুঝলাম। অর্জুন বিভ্রান্ত হচ্ছিল, আমরা বুঝতে পারছি এখান থেকে কেন অর্জুন বিভ্রান্ত হচ্ছে। অভ্যন্তরীণ ভাবে যদি আমরা দেখি অর্জুন একজন ভগবানের পার্ষদ, নিত্য পার্ষদ, তাই তার বিভ্রান্ত হওয়ার কোনো প্রশ্ন নাই। তাহলে কেন তিনি বিভ্রান্ত হচ্ছে? সহজ উত্তর বা সহজ সিদ্ধান্ত হচ্ছে ভগবানের ইচ্ছায় অর্জুন কিংকর্তব্য বিমূঢ় বা বিভ্রান্ত হওয়ার মতো অভিনয় করছেন এবং প্রশ্ন করছেন যেন সাধারণ মানুষ উত্তর জানতে পারে। প্রকৃতপক্ষে অর্জুন বিভ্রান্ত হচ্ছে না, এটা হচ্ছে অভ্যন্তরীণ। আর বাহ্যিক ভাবে অর্জুন এরকম আচরণ করছে যে আমি বুদ্ধিযোগ এবং কর্মযোগের মধ্যে পার্থক্য বুঝতে পারছি না, আপনি একটু পার্থক্য, আপনি একটু বিস্তারিত বলুন। বুদ্ধিযোগ মানে কোনো কর্ম না করা, অর্জুন ভাবতেছে বুদ্ধিযোগ মানে কর্ম না করা, কর্ম ছেড়ে দেওয়া। জ্ঞানযোগ মানে কি, কর্ম ছেড়ে দেওয়া, অর্জুন ভাবছে এটা। আবার কৃষ্ণ বলছে যুদ্ধ করো, তো বিভ্রান্ত হয়ে গেছে। এখন এখন কি করবে, এখন কি করবে? তো এই জন্য সিদ্ধান্তের জন্য ভগবানের কাছে আসছে। তো এটা অর্জুনের সবচাইতে ভালো দিক যে অর্জুন ভগবানের শরণাগত হলেন সিদ্ধান্ত লাভের জন্য। এটা হচ্ছে অর্জুনের সবচাইতে ভালো দিক। আমরা সংশয়গ্রস্ত হই জীবনে, কিন্তু আমরা কৃষ্ণের কাছে যাই না, আমরা অন্যান্য ব্যক্তিদের কাছে যাই, অথবা নিজের চিন্তা আমরা সমাধান করার চেষ্টা করি। ভগবানের বা ভগবানের যারা প্রতিনিধি আছেন তাদের কাছে যাওয়া উচিত সংশয় নিরসনের জন্য। সংশয় আত্মা বিনশ্বতি, সংশয় আমাদের সবকিছু নষ্ট করে দেয়। সেজন্য সংশয় উপস্থিত মনে উপস্থিত হলে আর দেরি করা ঠিক না, সাথে সাথে এই সংশয় দূর করার চেষ্টা করা উচিত, সেটা যে কোনো দিক থেকেই হোক, ব্যক্তিগত জীবনে, সম্পর্কের মধ্যে, ভক্তি জীবনে, সবসময়। তো আমরা এখানে আজকে রাখছি। তৃতীয় শ্লোক থেকে মানে কৃষ্ণের উত্তর আমরা শুনবো পরবর্তী ক্লাস থেকে। হরে কৃষ্ণ।